ওকে, গুড ইভিনিং সবাইকে। আবারও সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে অবসাইলেমান অ্যাসিটোফেল, তাই না? ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা কতদূর পড়েছিলাম আর কতদূর তোমাদের পড়তে দিয়েছিলাম কিছু? এখান থেকে পড়া শুরু করবো নাকি আমরা, জি স্যার। নাকি এখান থেকে পড়তে দিয়েছিলাম কতদূর? জি স্যার, পড়তে দিয়েছিলেন। এই পর্যন্ত মনে দিয়েছিলাম। তো কি সবাই একটু পড়েছি আমরা, না পড়ি নাই? জি স্যার, পড়েছি স্যার। পড়েছি স্যার। কিছু কি বোঝা গেছে? হুম। কিছু বুঝতে সুঝতে পেরেছো না বোঝনি? জি স্যার, বুঝতে পারছি। অ্যাসিটোফেল ছিল ভালো একজন বিচারক, পরে ওনার এই ইজি লাইফটা পছন্দ ছিল না, তাই উনি হচ্ছে কঠিন লাইফ বাইছা নিছেন, এইসব ষড়যন্ত্র শুরু করছে। অ্যাসিটোফেল কি খুব ভালো মানুষ, ভালো বন্ধু? না স্যার, ফার্স্টে ছিল একজন ভালো বিচারক ছিল ইংল্যান্ডের কোর্টে। ওকে কি ভালো হিসেবে দেখানো হয়েছে কোনো জায়গায়? হুম। না স্যার। আচ্ছা, তো সমস্যা নেই, আমরা দেখি। তো এইটুকু, এটা হচ্ছে যতটুকু আমরা কি পড়েছি, পড়ে যদি বুঝে থাকি তাহলে এইটুকু আমি নাও পড়তে পারি। হ্যাঁ, যদি মনে হয় যে স্যার পড়ার দরকার নেই তাহলে আমি এগিয়ে যেতে পারি, আর যদি মনে হয় যে বুঝি নাই তাহলে আলাদা বিষয়। হ্যাঁ, কারণ অনেক বড়, তো তোমাদের কিছু আমার কিছু এভাবে সমন্বয়ভাবে আগাতে হবে। হুম, কারণ স্যার, হ্যাঁ বলো। হুম। ইয়েট প্রেম ডিজার্ভড নো এনিমি ক্যান গ্রাজ, এখান থেকে সুইফট অফ ডিসপ্যাচ এইটুকু একটু যদি পড়ে বুঝাই দেন। আচ্ছা, সমস্যা নেই। তার আগে থেকে কারো সমস্যা আছে কিনা একটু বলো, মানে একটু সিরিয়াসলি বলে ফেলো, দ্রুত বলবা। হ্যাঁ, দ্রুত একটু বলবা, তাহলে আমাদের শুরু করতে সুবিধা হবে। হুম। যেহেতু এতটুকু নাকি, হ্যাঁ এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, মানে যে বলেছো তারটুকু তো আছে, ওটুকুতে আমি আসতেছি, কিন্তু তার আগে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, কি ব্যাপার মোবাইলে তো ফটাফট সাউন্ড আছে। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে তোমার সমস্যা হচ্ছে এখান থেকে, তাই তো? জি স্যার। এখান থেকে কত দূর? সুইফট অফ ডিসপ্যাচ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এখানে কার সম্পর্কে কথা বলা হয়েছে পুরোটাতে, বলো তো এই জায়গাতে কার সম্পর্কে কথা বলা হয়েছে, কার পরিচিতি দেওয়া দেওয়া হয়েছে এখানে? স্যার, অ্যাচিটোফেলার। হুম, অ্যাজিটেবল সম্পর্কে, তাই না? হুম। তাই বলছে, বলছে ইয়েট, মানে অ্যাসিটোবেল সম্পর্কে বেশ কথা বলা হয়েছে। হ্যাঁ, অ্যাসিটোবেলের সম্পদ এগুলো, তারপর সে কেন কি করতে যাচ্ছে সেগুলো নিয়ে বলা হয়েছে। এখানে শেষে বলছে ইয়েট ফেম ডিজার্ট। ফেম ডিজার্ট মানে কি, তার যথেষ্ট ফেম আছে। কার ফেম আছে বলো? অ্যাচিটোফেলার। হ্যাঁ, নো এনিমি ক্যান গ্রাস, তার যে ফেম আছে, খ্যাতি আছে, তার শত্রুরাও সেটা নিশ্চয় অস্বীকার করতে পারবে না। এটা মানে নো এনিমি ক্যান গ্রাস মানে অস্বীকার করা। হ্যাঁ, মানে তার যে একটা খ্যাতি আছে সেটা তার শত্রুরাও কি করতে পারবে না বলো, অস্বীকার করতে পারবে না। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। গ্রাজ মানে কি, বিদ্বেষ করে কোনো কিছুকে দুর্নাম রটানো, এরকম। তাই বলছে নো এনিমি ক্যান গ্রাজ, মানে কেউ তার তার যে একটা খ্যাতি আছে সেটা কোনো শত্রু যেমন অস্বীকার করতে পারবে না। দ্য স্টেটম্যান উই অ্যাভোর, তাই তো, দ্য স্টেটসম্যান উই অ্যাভোর। হ্যাঁ, এবং বলছে কি, এবং কিন্তু
আমরা যারা স্টেটম্যান আছে, মানে যেমন সরি, সে যে একজন স্টেটসম্যান মানে বুঝো তো, ভালো দেশের জন্য একজন ভালো পলিটিশিয়ান, নাগরিক। হ্যাঁ ভালো পলিটিশিয়ান। তাই বলছে কি যে তার শত্রুরা হয়তো সেটা অস্বীকার করতে পারবে না, কিন্তু কি কি হচ্ছে, দ্য স্টেটসম্যান উই অ্যাভোর, আমরা এমন একজন স্টেটম্যানকে কি কি করছি, ঘৃণা করছি, বাট প্রেইজ দ্য জাজ, কিন্তু জাজ হিসাবে তাকে আমরা কিন্তু প্রশংসা করতেই পারি। মানে ব্যাপারটা এরকম, তার দুটা কোয়ালিটি, একদিকে হচ্ছে পলিটিশিয়ান, আর একদিন হচ্ছে কি বিচক্ষণ একজন জাজ। তো হ্যাঁ স্যার, আমি এটা দেখে বলছিলাম যে হ্যাঁ ইংল্যান্ড কোর্টে যাচ্ছিলেন। হ্যাঁ, যে রাজনীতিবিদ হিসাবে, তাই তো একজন পলিটিশিয়ান হিসাবে তার হয়তো যথেষ্ট, মানে তাকে ঘৃণা করার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু একজন দক্ষ জাজ হিসাবে আমরা তার প্রশংসা না করে পারবো না। তাহলে জাজ হিসাবে তার কি আছে, যথেষ্ট ফেম আছে, যে ফেমটা তার শত্রুরাও কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না, তাই না? এরকমটা বলা হয়েছে। তাই বলছে ইন জুইস কোর্ট, অতএব একজন ভালো দক্ষ মানে কি হিসাবে, জাজ হিসাবে, সে কোথায় বসে, ইন জুইস কোর্টস নেভার সেট অ্যান অ্যাভিড ডিন, হ্যাঁ, উইথ মোর ডিসটার্নিং আইস অর হ্যান্ডস মোর ক্লিন। মানে কি বলতে চাচ্ছে, যে এখানে একটা জায়গার কথা বলা হয়েছে, যে মেইনলি সে একজন, দেখো এখানে বলছে কি হ্যান্ডস মোর ক্লিন, মানে কি উইথ মোর ডিসটার্নিং আইস অ্যান্ড হ্যান্ডস মোর ক্লিন, মানে কি বলতে চাচ্ছে, সে কি কোনো কাজ সমাপ্ত রাখতো না আর মানে কি, বিচার। কোনো রকম দুর্নীতির মধ্যে সে ছিল না, ঠিক আছে, সবকিছু খুব দক্ষ চোখে সে বিবেচনা করত, হুম, কোনোভাবে সে তার হাতকে কি করেনি, দুর্নীতি পরায়ণ করেনি, এরকম আর কি। আনব্রাইবড মানে কি কখনো সে কি করেনি, বলো, ঘুষ নেয়নি। ঘোষ নেয়নি, তাই না, মানে কখনো সে এরকম দুর্নীতি পরায়ণ ছিল না, তাই না। তাই বলছে আনসট দ্য রেস্ট টু রিড্রেস, সুইফট অফ ডিসপ্যাচ অ্যান্ড ইজি অফ অ্যাক্সেস, মানে কি সুইফট অফ ডিসপ্যাচ, ডিসপ্যাচ মানে বুঝছো তো, মানে কোনো একটা কেসকে দ্রুত কি কি করতে পারা, কোন একটা কেস দ্রুত নিষ্পত্তি করে ফেলা, হ্যাঁ নিষ্পত্তি করতে পারা। এন্ড ইজি অফ অ্যাক্সেস মানে কি সহজেই কি মানুষ তার কাছে কি করতো, যেত, পৌঁছাতে পারে। পৌঁছাতে পারতো, মানে মানুষের কাছাকাছি, মানুষ তার কাছাকাছি যেতে পারতো। অনেক আছে না যে আমরা সহজে কি এরকম নামি দামি ব্যক্তির কাছাকাছি কি যেতে পারি, বলো, হ্যাঁ যাওয়া যাবে, আমরা উকিলের মাধ্যমে হয়তো বোঝা যায়, কিন্তু কি সহজেই সে যেতে পারতো। আনব্রাইবড, আনসর্ট মানে কি কোন রকম তিনি ব্রাইব নেননি এবং তিনি কখনো দুর্নীতি করবেন বলে চেষ্টাও করেননি। অ্যান্ড দ্য রেস্ট টু রিড্রেস, এবং তিনি সবসময় চেষ্টা করেছেন যারা হতভাগা, যারা হচ্ছে কি খুবই অসহায়, তাদেরকে কি কি করতে চেষ্টা করেছেন, তাদের এই অসহায়ত্বকে রিড্রেস করা মানে কি কমানো, মানে তাদেরকে সেবা করার চেষ্টা তিনি করেছেন। এইখানে কি তার একটা পজিটিভ দিক দেখানো হয়েছে, কি কি হিসাবে, পলিটিশিয়ান হিসাবে নাকি জাজ হিসাবে, জাজ হিসেবে। জাজ কাজ হিসাবে, হিসেবে। যে তার তীক্ষ্ণ বুদ্ধি, তিনি জাজ হিসাবে খুবই দক্ষ একজন, মানে কি বলবো, মানুষ হিসাবে তার একটা প্রশংসা আছে, যেটা তার শত্রুরাও অস্বীকার করতে পারবে না। কি বুঝতে বুঝতে পারছো? জি স্যার। স্যার এটাই আমি আর কি ক্লিয়ার হওয়ার জন্য বললাম, সবাই বলতেছিল যে নাই এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর কোথাও, এই এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই জায়গাটা না বুঝলে পুরো ব্যাপারটা আমরা বুঝবো না, যে তার আসলে দৃষ্টিভঙ্গি কেমন, সে কি চাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো যদি পড়ে থাকো, যেহেতু তোমাদের প্যারাফ্রেজ ট্যারাফ্রেজ আছেই, তোমরা অবশ্যই পড়েছো, আমি একটু আগিয়ে যাই, হ্যাঁ। তাহলে আমরা এখানে কোথা দিয়ে শেষ করবো, দেখো একটা আমরা দেখি, দেখো এই জায়গা থেকে আমরা একটু শুরু করি, হ্যাঁ। দেখো অ্যাসিটোফেল স্টিল ওয়ান্টস আ চিফ, মানে কি অ্যাসিটোফেল কি চাই, একজন চিফ চাই, হ্যাঁ, মানে কি সে নিজে লিডার হতে চায় না, কিন্তু কি কাউকে সে লিডার হিসাবে নিতে চায়, তাই তো, এরকম না ব্যাপারটা। হুম, বলছে অ্যাসিটেবল স্টিলস ওয়ান্টস আ চিফ এন্ড নান ওয়াজ ফাউন্ড সো ফিট অ্যাজ ওয়ার লাইক আবসালাম। তাহলে চিফ হিসাবে সে কাকে পেলো, বলো, আবসালমকে। আবসালামকে, যে আবসালামের মতো এত ফিট, কারণ সে ওয়ার লাইক মানে কি একজন যোদ্ধার মতো, একজন যোগ্য ব্যক্তি, তার মতো যোগ্য আর কাউকে সে খুঁজে পেল না। কারণ সে কি কার বিরুদ্ধে বিদ্রোহ করবে, বলো,
ডেভিডের বিরুদ্ধে। ডেভিডের বিরুদ্ধে। এই ডেভিডের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য একজন দলনেতা দরকার। তো দল তো একটা তৈরি করবো, কিন্তু দলনেতা দরকার। অতএব এই দলনেতা হিসাবে আবসালোমকে সে যোগ্য মনে করলো। নট দ্যাট হি উইশড হিজ গ্রেটনেস টু ক্রিয়েট, এমন না যে সে আবসালোমের গ্রেটনেস ক্রিয়েট করতে চেয়েছিল, যে আবসালোমকে সে খুব মহৎ হিসাবে তুলে ধরতে চেয়েছিল, আসলে তার জন্য সে সিলেক্ট করেনি। ফর পলিটিশিয়ানস নাইদার লাভ নর হেট, দেখো একটা জিনিস খেয়াল করতে হবে যে পলিটিশিয়ানরা কাউকে ঘৃণাও করে না, কাউকে ভালোবাসে না। তাহলে তারা কি করে বলো তো? সুবিধাবাদী। হ্যাঁ, সুবিধাভাবে তারা কাউকে ইউজ করে। হ্যাঁ, তুমি মনে করো কোন রাজনীতিবিদ তোমাকে খুব কাছের বলে মনে করছে, মানে বুঝতে হবে সে তোমাকে কাজে লাগাতে চাচ্ছে। ঠিক আছে, এরা কাউকে সরাসরি কারো শত্রু হতে চায় না। হ্যাঁ, মোলায়েম হাত দিয়ে তোমারকে বাঁশ দিয়ে দিবে। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম। তা হচ্ছে পলিটিশিয়ান হিসাবে সে কারো ঘৃণার পাত্র হতে চায় না, বা কাউকে ঘৃণাও করে না, কাউকে ভালোবাসে না, কিন্তু সে তাকে ইউজ করে। তো এখানেও এমন না যে সে আবসালোমকে খুব যোগ্য একজন পেয়ে সে তাকে তার গ্রেটনেস বাড়িয়ে দেওয়ার জন্য সে চেয়েছিল, তা না। সে চেয়েছিল তাকে ইউজ করতে। হ্যাঁ, বাট ফর হি নিউ হিজ টাইটেল নট অ্যালাউড। হ্যাঁ, বলছে কারণ সে জানে যে তার যে নাম সেটা হয়তো বা তাকে এই জায়গায় নিয়ে আসতে অ্যালাউ করবে না, বরং উড কিপ হিম স্টিল ডিপেন্ডেন্ট অন দ্য ক্রাউড। বরং তাকে কি 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 করতে হবে? সবসময় তাকে ক্রাউডের বা জনগণের উপরে ডিপেন্ড করতে হবে। দ্যাট কিংলি পাওয়ার দাস এভিং আউট মাইট বি ড্রন, দেখো, টু দ্য ড্রেজ অফ ডেমোক্রেসি। এবং কি কি করতে হবে? আস্তে 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 এই যে কিংলি পাওয়ারটা, এবাউট মানে বুঝো, হোয়াট ইজ দ্য মিনিং অফ এবাউট? এভিং আউট মানে কি? এভ অ্যান্ড ফ্লো বুঝো? এভ অ্যান্ড ফ্লো, জোয়ার ভাটা বুঝো? জোয়ার ভাটা। এভ অ্যান্ড ফ্লো, ফ্লো মানে জোয়ার, আর এভ মানে কি বলো? ভাটা। তাই বলছে এই যে এখন জনগণকে যদি আমরা এক্ষেত্রে গিয়ে নড়াতে পারি, তাহলে কিংলি যে পাওয়ারটা আছে, যেটা আস্তে আস্তে কি কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মাইট বি ড্রন টু দ্য ড্রেজ অফ ডেমোক্রেসি। তাহলে ডেমোক্রেসির একটা কি বলবো এটাকে, ঠিক জনগণকে নিয়ে, যেহেতু রাজা যেটা হয়, রাজা যখন থাকে সেটা কি ডেমোক্রেটিক কান্ট্রিতে রাজা থাকে নাকি অটোক্রেটিক কান্ট্রিতে? রাজতান্ত্রিক। হ্যাঁ, যেটা রাজতন্ত্র। তাহলে তারা কি কি করতে পারে? রাজার যেহেতু ক্ষমতা কমে যাচ্ছে, তাই আমরা জনগণকে টেনে নিয়ে এসে এটাকে গণতন্ত্রের মধ্যে আনতে পারি, তাহলে রাজা তার ক্ষমতা হারাবে, তাই না? এরকম একটা ব্যাপার কিন্তু এখানে বলা হয়েছে, যে আমরা রাজাকে বাদ দিয়ে কি কি করতে পারি? গণতন্ত্রের জন্য একটা রাস্তা তৈরি করে ফেলতে পারি। হি অ্যাটেম্পটস, অতএব সে চেষ্টা করলো তাকে, দেখো হিম মানে কে এখানে? আবসালোম, তাই তো? আবসালোমকে খুব চেষ্টা করলো বোঝানোর জন্য। হ্যাঁ, উইথ স্টাডিজ আর্টস টু প্লিজ, এবং সে খুব মানে কি বলবো, বুঝে শুনে, স্টাডিড মানে কি, খুব বুঝে শুনে, আর্টস মানে কৌশল, সে খুব বুঝে শুনে দক্ষ কৌশলে সে কি করলো? আবসালোমকে সন্তুষ্ট করার চেষ্টা করলো, নাকি, যে আপনি আসেন। অ্যান্ড শেড ইজ ভেনম, এবং আস্তে আস্তে কি তার বিষ, ভেনম মানে কি বলো তো? ভেনম মানে কি? বিষ। হ্যাঁ, সে তার বিষগুলো আবসালোমের ভিতরে ঢেলতে শুরু করলো। কার বিরুদ্ধে? ডেভিডের বিরুদ্ধে। ইন সাচ ওয়ার্ডস অ্যাজ দিস, এইরকম কথা দিয়ে, দেখো এই এখন কথা শুরু, তাহলে এরকম কথা দিয়ে সে কি করলো? রাজার বিরুদ্ধে আবসালোমকে জ্বালাতে শুরু করলো। হ্যাঁ, বহুত এনকারেজ করা শুরু করলো, দিয়ে এইভাবে সে দিচ্ছে, মানে ভাষণ দিচ্ছে, মানে বোঝাচ্ছে। অসপিশাস প্রিন্স মানে কি? অসপিশাস মানে কি? লাকি, সৌভাগ্যবান প্রিন্স হিসাবে। অ্যাট হুজ নেটিভিটি, বলছে যার জন্মে, নেটিভিটি মানে বুঝো তো? জন্ম, নাকি? যে প্রিন্সের জন্মে সাম রয়্যাল প্ল্যানেট রুল দ্য সাউদার্ন স্কাই, বলছে যার জন্মের জন্য ওই সাউদার্ন স্কাইয়ে রয়্যাল প্ল্যানেট মানে কি একটা তারা উঠেছিল, তাই তো? কিছু রয়্যাল প্ল্যানেট কি করেছিল? ওখানে জল জল করে জ্বলছিল, যে আজকে একজন লাকি প্রিন্সের জন্ম হয়েছে। এই অসপিশিয়াস কিংকে, এই প্রিন্সকে আবসালোম। আবসালোম, তাই তো? মানে খুব পাম দিচ্ছে। দেখো, পাম যারা দিতে পারে তারা দেখবা যে কি ধরনের পাম দেয়। বলছে দাই লঙ্গিং কান্ট্রিজ ডার্লিং অ্যান্ড ডিজায়ার, কারণ তুমি সবসময় কি চাও? দেখো, দাই লঙ্গিং মানে কি? তোমার ইচ্ছাই হচ্ছে তোমার এই দেশের জন্য। হ্যাঁ, আপনার প্রিয় দেশ, দেশের জন্যই আপনি সব কিছু আশা করেন। দেয়ার ক্লাউড, দেখো, ক্লাউডি পিলার অ্যান্ড দেয়ার গার্ডিয়ান ফায়ার। আপনি হচ্ছেন কি বলো? দেশের জন্য কি বলো তুমি? মানে আপনি হচ্ছে দেশের জন্য কেমন? পিলার, হ্যাঁ, গার্ডিয়ান। পিলার। গার্ডিয়ান, কত কিছু। হ্যাঁ, হ্যাঁ, বলছে দেয়ার সেকেন্ড মজেস,
আপনি হচ্ছেন এই দেশের জন্য সেকেন্ড মজেস, হুজ এক্সটেন্ডেড ওয়েন ডিভাইড দ্য সি। মজেসের গল্প মনে আছে? ইসলাম বা ক্রিশ্চিয়ানিটিতে আছে না, যে মজেস মনে আছে। যখন বন ইসরায়েলদেরকে কি কি করছিল, মিশর দেশ থেকে নিয়ে যাচ্ছিল, তখন কি সামনে বিশাল জর্ডান রিভার নাকি, এখন তারা পার হবে কেমন করে? ওদিকে তো তোমার তাড়া করছে ইজিপশিয়ানরা, তাহলে তো এখন মানে মারা পড়তে হবে। তখন মসি বা মজেসকে কি কি বলা হলো, যে তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা দিয়ে সমুদ্রে কি কি করো, আঘাত করো। করো। আঘাত করার সাথে সাথে কি কি হলো, পুরো সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে গেছে। হয়ে গেল নাকি। হ্যাঁ দেখো এই ইমেজটা, তাই বলছে তুমি হচ্ছে সেরকম। দেখো মজেস এন্ড দা রিভার জর্ডান। বই রয়েছে বই আমার দোকানে এই যে হ্যাঁ, যে লাঠিটা তুলে বসে থাকবে, ঠিক আছে তো, যে যতক্ষণ না ভাগ হচ্ছে, একটু মিউট রাখো। হুম, এই যে দেখো জর্ডান রিভার কি ভাগ হয়ে গেছে, হ্যাঁ পানি দুই দিকে ভাগ হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর ওরা কি হচ্ছে, এই যে লাঠি ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত পানি দুই দিকে দেওয়ালের মতো ভাগ হয়ে যাবে, আর সবাই কি ওখান দিয়ে পার হবে, সবাই পার হচ্ছে। হ্যাঁ, তারপরে যখন পার হয়ে গেল তখন কি হলো, ইসরায়েলরা এর ভিতর ঢুকলো নাকি, আর যেই ভিতরে ঢুকলো আর পানি দুই দিক থেকে কি কি করলো, এই যে দেখো পানি দুই দিক থেকে, এই দুই দিকের দেওয়ালের পানি এসে তাদের উপরে পড়লো। কি বুঝতে পেরেছো? হুম। তো এখানে সেই গল্পটায় বলা হচ্ছে যে তুমি হচ্ছে, আপনি হচ্ছেন কি মজেসের মতো, হ্যাঁ হচ্ছে দেয়ার সেকেন্ড মজেস, এই ইসরায়েলের সেকেন্ড মজেস হচ্ছেন আপনি, হুন এক্সটেন্ডেড ওয়েন, যার এই বিশাল লাঠি ডিভাইড দ্য সিজ, সমুদ্রকে ডিভাইড করে দিয়েছিল, এন্ড শোজ দ্য প্রমিস ল্যান্ড, এবং তাদের যে প্রমিস করা হয়েছিল একটা ল্যান্ডে, সেই ল্যান্ডকে কি করা হয়েছিল, শো করা হয়েছিল, যেখানে তাদেরকে পৌঁছানো হয়েছিল। মজেস যেমন তাদেরকে লিড করে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছিল, ঠিক আপনিও হয়তো আমাদের সেই সেকেন্ড মজেস হিসেবে কাজ করবেন। হুজ ডনিং ডে ইন এভরি ডিস্টেন্স এজ হ্যাজ এক্সারসাইজ দ্য স্যাক্রেড প্রফেটস রেইজ। হুজ ডনিং ডে, ডনিং মানে কি, সকালবেলা, একদম ভোর সকাল। ভোর, তাই তো। হুজ ডনিং ডে ইন এভরি, বলছে ইন ভেরি ডিস্ট্যান্ট এজ, বলছে ওই অনেক দূরে হয়েছিল না ঘটনাটা, অনেক আগের ঘটনা, তারপরেও এটা কিন্তু তাদের জন্য কি একটা কি এনেছিল, বলো, একটা শুভ দিন নিয়ে এসেছিল, তাই তো। হুম, যেন তার জন্ম মানে কি, বলছে না, এই প্রিন্সের জন্ম মানে তাদের জন্য একটা ভোর। হ্যাঁ, ইন ভেরি ডিস্ট্যান্ট এজ হ্যাজ এক্সারসাইজ দ্য স্যাক্রেড প্রফেটস রেইজ, যার মাধ্যমে কি হয়তো অনেক আগে এই যে প্রফেট, যে মজেস, সে কি করেছিল, তার যে পাওয়ার সেটাকে ব্যবহার করার মাধ্যমে ইসরায়েলদেরকে রক্ষা করেছিল। তাই বলছে দ্য পিপলস প্রেয়ার, দ্য গ্ল্যাড ডিভাইনার থিম, দ্য ইয়ং ম্যানস ভিশন অ্যান্ড দ্য ওল্ড ম্যানস ড্রিম। কে বলো, দেখো সে হচ্ছে কি পিপলস প্রেয়ার, জনগণের প্রার্থনার বস্তু, দ্য গ্ল্যাড ডিভাইনার্স থিম, আর যে স্বর্গ বা ডিভাইন সে গ্ল্যাড হয়ে তাকে হয়তো পাঠিয়েছে, দ্য ইয়ংস ম্যানস ভিশন, সে হচ্ছে কি ইয়ং ম্যানের কি বলো, ভিশন, ভিশন মানে কি, আইডিয়াল, বুঝো আইডিয়াল, আদর্শ বুঝি না আমরা। দর্শন বা আদর্শ। আদর্শ, হ্যাঁ, এন্ড দ্য ওল্ড ম্যানস ড্রিম, এবং কি ওল্ড ম্যানদের কি স্বপ্ন। স্বপ্ন। এরকম থাকে না যে কেউ আসবে তাদেরকে রক্ষা করবে, এরকম ভাবে তুমি হচ্ছে তাই। তা তুমি এই তুমি হচ্ছে এরকম, হ্যাঁ, পিপলস প্রেয়ার, গ্ল্যাড ডিভাইনার্স থিম, ইয়ং মেন্স ভিশন অ্যান্ড দ্য ওল্ড মেন্স ড্রিম। সুতরাং সেভিয়ার দ্য নেশনস ভাউজ কনফেস, হ্যাঁ বলছে জাতি কি হবে, স্বীকার করতে বাধ্য হবে যে তুমি হচ্ছে তাদের সেভিয়ার, এই ডেভিড তাদেরকে রক্ষা করতে পারছে না। হ্যাঁ, অ্যান্ড নেভার স্যাটিসফাইড উইথ সিং ব্লেস, হ্যাঁ, এবং কি বলছে কি, যে যে অবস্থা তাদের চলছে এটা দেখে তারা কখনো স্যাটিসফাইড থাকতে পারে না, পারে বলো। হুম, তাই বলছে তাদেরকে কি কি করতে হবে, রক্ষা করতে হবে। হ্যাঁ, নেভার স্যাটিসফাইড উইথ সিং, তুমি হচ্ছে কি তাদের ব্লেস, তুমি হচ্ছে তাদের আশীর্বাদ। সুইফট আনস্পোকেন পমস দাই স্টেপস প্রোক্লেম, অতএব তুমি হচ্ছে কি এরকম একজন মানুষ যে খুব দ্রুত কি হচ্ছে এই দাই স্টেপস প্রোক্লেম, প্রোক্লেম মানে কি, দাবি করা। হ্যাঁ, লোকজন তোমাকে কি কি করছে, বলো, তোমাকে লোকজন চাচ্ছে,
ঠিক আছে তো? Thy steps proclaim and stammering babes are taught to live by thy name. এমনকি ছোট বাচ্চারাও, যে বাচ্চারা এখনো কি করতে পারে না, স্ট্যামার করা মানে কি, আদু আদু কথা বলা নাকি, এখনো স্পষ্ট কথা বলতে পারে না যে বাচ্চারা, তারাও কি কি করছে, আর টট টু লিস্ট দাই নেম। লিস্ট মানে কি, ওই আদু আদু করে বলা, হ্যাঁ, অল্প অল্প করে কেটে কেটে বলা। তারাও তোমার নাম কি কি করছে, নিচ্ছে, যে তোমাকে তাদের প্রয়োজন। কি বুঝতে পারছো কিভাবে পাম দিচ্ছে? জি স্যার। হ্যাঁ, মির্জাফর, বুঝতে পারছো? বলছে হাউ লং উইল দাও দ্য জেনারেল জয় ডিটেন। এই যে জনগণ তোমাকে পেলে যে জয়টা তারা পাবে, সেই আনন্দটা তুমি কতদিন ধরে রাখবে? আর বলো, মানে কতদিন আটকে রাখবে? ডিটেন মানে কি, আটকে রাখা। তুমি যত তাড়াতাড়ি, মানে আপনি যত তাড়াতাড়ি রাজত্ব পাবেন, তত তাড়াতাড়ি জনগণ খুশি হবে। স্টার্ভ, জনগণ তো অলরেডি স্টার্ভ হয়ে গেছে। ডিফ্রড দ্য পিপল অফ দ্য রেইন। অতএব দয়া করে তাদেরকে বাঁচাও, ফ্রড থেকে তাদেরকে বাঁচাও। আপনার রেনের মাধ্যমে, আপনার শাসনের মাধ্যমে এই জনগণকে কি কি করেন, রক্ষা করেন। ফ্রড মানে কি বলো? কারোর সাথে প্রতারণা করা নাকি, চিট করা, হ্যাঁ জি স্যার। হ্যাঁ। আর ডিফ্রড মানে কি, তাদেরকে কি কি করা, ওই অবস্থান থেকে রক্ষা করা, তাই না? তাই বলছে কি, কন্টেন্ট ইনগ্লোরিয়াসলি টু পাস দ্য ডেইজ লাইক ওয়ান অফ ভার্চুয়াস ফুলস দ্যাট ফিডস অন প্রেইজ। দেখো, তাই বলছে কি, কন্টেন্ট ইনগ্লোরিয়াসলি টু পাস দ্য ডেইজ লাইক ওয়ান অফ ভার্চুয়াস ফুলস। মানে কি, টু কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, সন্তুষ্ট হওয়া, তাই না? তাই বলছে আপনি মনে হয়, দেখো, কন্টেন্ট ইনগ্লোরিয়াসলি টু পাস দ্য ডেইজ, বলছে আপনি যেভাবে দিন পার করছেন, আরে বাবারে। স্যার একটু বলবেন প্লিজ এটা কত নাম্বার স্ট্যানজা? সেটা তো আমি বলতে পারবো না গো, তোমার বই হিসেবে দেখো, আমি তো শীট থেকে পড়াচ্ছি। তুমি কখন যুক্ত হলা বলো? স্যার আসলে মেসেজটা খেয়াল করি, একটু আগে যুক্ত হলাম। তোমাদের যে পর্যন্ত পড়া দেওয়া ছিল তার নিচ থেকে পড়াচ্ছি, সেটা খেয়াল করো। পেজ নম্বরটা বলে দাও, যদি বই থেকে পড়ো, কেউ একজন পেজ নম্বর বলে দাও তো। 78 স্যার। হ্যাঁ বলো। পেয়েছি স্যার একটা এটা পড়াশোনার বাইরে একটু কোশ্চেন করি। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, ইনজিল কিতাব আর হচ্ছে বাইবেলের সাথে কি কোনো সাদৃশ্যতা আছে? বাইবেল, আমাদের যে বাইবেলের নতুন নিয়ম, সেটাই তো ইনজিল নামে পরিচিত। ইনজিল আর বাইবেল একই জিনিস, মুসলিমরা ইনজিল নামে জানে আর বাইবেল খ্রিস্টান। কিন্তু একটু শুধু ভার্সনটা আলাদা, নামগুলো একটু ইসলামিক ভাবে নামগুলো হচ্ছে ইনজিলে আছে, আর একটু অন্য ইউরোপিয়ান বা এরকম নাম দিয়ে ইয়াতে আছে, আমাদের বাইবেলে আছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, বলছে লাইক ওয়ান অফ ভার্চুয়াস ফুলস, বলছে আপনি তো কন্টেন্ট হয়ে আছেন কি হিসাবে, এই বর্তমান লাইফ নিয়েই, মানে বর্তমান ডে গুলো আপনি যেভাবে পাস করছেন, এটা তো ইনগ্লোরিয়াসলি, আপনার তো গ্লোরি এখনো, মানে আপনি যদি রাজা হন তাহলে আপনার গ্লোরিটা বেড়ে যাবে না। বলছে লাইক ওয়ান্স অফ ভার্চুয়াস ফুলস দ্যাট ফিড অন প্রেইজ। হ্যাঁ, আপনি একজন ভার্চুয়াস ফুল হিসাবে দিন পার করছেন, যে শুধুমাত্র প্রশংসা নিয়েই সন্তুষ্ট থাকে। হ্যাঁ, লোকে আপনার প্রশংসা করে, লোকে আপনাকে ভালোবাসে, শুধু এইটুকু নিয়ে পড়ে থাকলে তো চলবে না, তাই তো? বরং তাদেরকে কি করতে হবে, তাদেরকে আপনার দিতে হবে, সঠিক পথে পরিচালনা দান করার জন্য আপনার দায়িত্ব গ্রহণ করতে হবে। টিল দাই ফ্রেশ গ্লোরিজ হুইচ নাও শাইন সো ব্রাইট। এখন আপনার গ্লোরিগুলো যেহেতু কি উজ্জ্বল ভাবে শাইন করছে, অতএব এখনই তো সময়, মানে টিল দাই ফ্রেশ গ্লোরিজ হুইচ নাও শাইন টু সো ব্রাইট গ্রো স্টিল অ্যান্ড টার্নিশ উইথ আওয়ার ডেইলি সাইট। তাহলে এখন যে আপনার প্রশংসাগুলো, হ্যাঁ, আপনার ভালোবাসাগুলো এখনো যে জল জল করে জ্বলছে, এটা খুব তাড়াতাড়ি বাসি হয়ে যাওয়ার আগে, ধ্বংস হয়ে যাওয়ার আগেই তো উচিত আপনাকে জনগণের সেবা করার দায়িত্বভার নেওয়া। কতদিনই বা এই প্রশংসা থাকবে, কতদিনই বা আপনাকে, হ্যাঁ, মানুষ এই গ্লোরিগুলো গ্রহণ করবে? দেখতে দেখতে হয়তো আওয়ার ডেইলি সাইটে আস্তে আস্তে এগুলো স্টেল হয়ে যাবে, বাসি হয়ে যাবে, টার্নিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ফ্রেশ থাকতে থাকতে আপনার উচিত দায়িত্বভার গ্রহণ করে নেওয়া। বিলিভ মি রয়্যাল ইউথ, আমাকে বিশ্বাস করেন। দেখো, এই অ্যাসিটোফেল কি বয়সে কি আবসালোমের থেকে বড় না ছোট বলো তো?
স্যার বড়। হ্যাঁ বড়, অনেক বয়স, তাই তো, অনেক বয়স হয়ে গেছে, সে অলরেডি আগের রাজার ইয়া ছিল, কোর্টে এখানে কাজ করতো, এখন আবার ডেভিডের কোর্টে আছে। হ্যাঁ, সেখান থেকে সে এখন চাচ্ছে কি, আবসালম যেহেতু ডেভিডের সন্তান, তার মাধ্যম দিয়ে এই ডেভিডকে কিভাবে কি করা যায়, রাজ্য থেকে বিতাড়িত করা যায়। তাই বলছে, বিলিভ মি রয়্যাল ইউথ, দাই ফ্রুট মাস্ট বি অর গ্যাদার্ড রাইভ অর রোড আপন দ্য ট্রি। হয় আপনার বয়সের যে ফ্রুট, মানে কি এখন আপনার যে শক্তি আছে, ক্ষমতা আছে, এটা হয় পাকা অবস্থায় গ্যাদার করতে হবে, আর না হলে গাছেই নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো কি উদাহরণ দিচ্ছে, যে যদি আপনি এই সুযোগটা কাজে না লাগাল, তাহলে আপনি তো একসময় বৃদ্ধ হয়ে যাবেন, আপনার তো তখন আর কাজ দিবে না এসব সম্মান, হ্যাঁ, এ সকলের ফল ওই গাছেই নষ্ট হয়ে যাবে যদি আমরা এটাকে ব্যবহার করতে না পারি। হেভেন্স হ্যাজ টু অল অ্যালোটেড সুন অর লেট। মানে কি, হেভেন তো সবকিছু সবাইকে দেয়, কাউকে আগে দেয়, কাউকে পরে দেয়, নাকি সুন অর লেট সাম লাকি রিভলিউশন অফ দেয়ার ফেট। কারণ কি, রেভলিউশন মানে কি, চক্রাকার, হ্যাঁ, তাহলে ভাগ্যের ঘূর্ণিতে, ভাগ্যের চক্রাকারে মানুষ কি করে, হেভেন মানুষকে অ্যালট করে, কাউকে ভালো কিছু দেয়, কাউকে মন্দ কিছু দেয়, কাউকে আগে দেয়, কাউকে পরে দেয়। তো এইভাবে আপনার যেহেতু এখন সময়, তাই বলছে হুজ মোশন, হুজ মানে কি, লাকের মোশন, ইফ উই ওয়াচ অ্যান্ড গাইড উই স্কিল। তাহলে এই ভাগ্যটাকে যদি আমরা ভালো করে খেয়াল করে দক্ষতার সহিত যদি গাইড করতে পারি, ফর হিউম্যান গুড ডিপেন্ডস অন হিউম্যান উইল। দেখো, মানুষের ভালো আসলে মানুষের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। ভাগ্য তো আমাদেরকে সবকিছু দিয়ে দেয়, শুধু আমরা ওটাকে যথাসময়ে কি করতে পারি কিনা, ব্যবহার করতে পারি কিনা, তার উপরে আমাদের উন্নয়ন বা ধ্বংস নির্ভর করে। তাই বলছে হিউম্যান গুড ডিপেন্ডস অন হিউম্যান উইল, তাই তো মানুষের ইচ্ছার উপরে মানুষের ভালো নির্ভর করে। সুতরাং এই ভাগ্য যখন আমাদের পক্ষে থাকে, তখন যদি ভাগ্যকে আমরা ঠিক মতো কেয়ার করতে পারি, গাইড করতে পারি। একটু মিউট রাখো, কারো মনে সাউন্ড হচ্ছে। আওয়ার ফরচুন রোলস, কারণ আমাদের ফরচুন সবসময় করে কি, স্থির। আমাদের ভাগ্য কি স্থির নাকি চলমান সবসময়, বলো? চলমান। চলমান, চলমান। অ্যাজ ফ্রম আ স্মুথ ডিসেন্ট অ্যান্ড ফ্রম দ্য ফার্স্ট ইমপ্রেশন টেক্স দ্য বেন্ড। হ্যাঁ, প্রথমে হয়তো খুব স্মুথ থাকলেও, প্রথমে খুব দেখতে ভালো লাগলেও, খুব দ্রুত কিন্তু সে বাঁকা হয়ে যায়। ভাগ্য কিন্তু সবসময় একরকম থাকে না। সুতরাং ইফ আনসিজড, এই ভাগ্যকে যদি আমরা সদ্ব্যবহার না করতে পারি, সে গ্লাইডস লাইক উইন্ড, সে কিন্তু বাতাসের মতো ফুস করে চলে যাবে। বুঝতে পারছো? গ্লাইডস মানে কি, চলে যাওয়া, বয়ে চলে যাওয়া। ভাগ্য এই সময়টা এক সময় চলে যাবে। অ্যান্ড লিভস রিপেন্টিং ফুলি ফার বিহাইন্ড, এবং তারপরে এই বোকামি নিয়ে আমাদের শুধু কি করতে হবে, শুধু প্রায়শ্চিত্ত করতে হবে, রিপেন্ট করতে হবে, দুঃখ করতে হবে। আমরা হয়তো তখন আর কি করতে পারবো না, এই দিনগুলো আর ফেরত পাবো না। সুতরাং এখনই সময়, টাইম ইজ গোয়িং অন। নাও শি মিটস ইউ, শি মানে কি, ভাগ্য। হ্যাঁ, ভাগ্য এখন তোমার সাথে, উইথ আ গ্লোরিয়াস প্রাইজ, এবং খুব গৌরবান্বিত, গৌরবময় একটা পুরস্কার নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে। and spreads her locks before her as she flies, হ্যাঁ, এবং তার চুলগুলো, মেয়েরা বিশেষ করে যখন সামনে আসে, নাকি তাই বলছে যে চুল ছেড়ে তোমার সামনে সে, তো তাকে কি করার জন্য, তাকে তোমার কাছে সঁপে দেওয়ার জন্য সে অপেক্ষা করছে। তাই বলছে সে ফ্লাইস মানে কি, উড়ে যাওয়ার আগেই তাকে তোমার গ্রহণ করা উচিত। কাকে বলছে? ভাগ্যকে, নাকি? স্যার ভাগ্যকে। হ্যাঁ, ভাগ্যকে তোমার গ্রহণ করা উচিত, কারণ ভাগ্য এখন তোমার সামনে এসে দাঁড়িয়েছে। বলছে হ্যাড দাও ওল্ড ডেভিড ফ্রম হুজ লয়েন্স ইউ স্প্রিং, বলছে নট ডার্ড হোয়েন ফরচুন কল্ড হিম টু বি কিং। বলছে এই যে ওল্ড ডেভিড, যার লয়ন থেকে তোমার জন্ম, স্প্রিং মানে কি, জন্ম হওয়া, হ্যাঁ, মানে যার ঔরস থেকে তোমার জন্ম, সে কি সাহস করেনি? হোয়েন ফরচুন কল্ড হিম টু বি কিং, ভাগ্য যখন তাকে নিয়ে আসলো রাজা হওয়ার জন্য, যখন বললো, সে কি ভয় পেয়েছিল? সে নিশ্চয় ভয় পায়নি, সে নিশ্চয় রাজত্ব গ্রহণ করে নিয়েছে। এখন তুমি যদি ভয় পাও তাহলে তো হবে না। অ্যাট গথ অ্যান এক্সাইল হি মাইট স্টিল রিমেন, সে তো ওই গথে এক্সাইল হিসেবে থাকতে পারতো, তাই না? সে কি ছিল? এক্সাইল ছিল না? তাকে বিতাড়িত করা হয়েছিল, নাকি? কিন্তু তাকে যখন ডেকে আনা হলো, সে কি আসলো না? সে কি থেকে গেল ওই জায়গায়? নিশ্চয় সে থেকে যায়নি, সে কিন্তু এসেছিল। অ্যান্ড হেভেন্স অ্যানোয়েন্টিং অয়েল হ্যাড বিন ইন ভেইন, এবং হেভেনের অ্যানোয়েন্টিং অয়েল হ্যাড বিন ইন ভেইন মানে কি, এবং সে কি করতে পারতো, যে স্বর্গের যে, মানে এখানে অ্যানোয়েন্টিং অয়েল মানে কাউকে হচ্ছে কি করা, রাজা হিসাবে, ওই যে কি বলে না, মানে কি বলে ওটাকে যেন বাংলা কথা, অ্যাপয়েন্ট করা, ওটা হ্যাঁ অ্যাপয়েন্টেড, ওটার বাংলা কি, নিযুক্ত, পদায়ন করা,
আমাদের একটা সুন্দর বাংলা আছে, হ্যাঁ, তেল দিয়ে নিয়োগ অভিষেক 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 হ্যাঁ অভিষিক্ত করা, হ্যাঁ অভিষিক্ত করা, মানে আগের যুগে হতো কি এক ধরনের দামি তেল পাওয়া যায়, বুঝতে পারছো, যে দামি তেল সুগন্ধি তেল দিয়ে রাজার মাথায় ঢেলে দিয়ে তাকে নিয়োগ করা হতো যে আজ থেকে সে আমাদের রাজা। তাই বলে যদি সে ওই গতেই থেকে যেত তাহলে হেভেন্স যে তাকে অভিষিক্ত করতে চাচ্ছে সেটা কি ব্যর্থ হতো না? তাহলে বলো, হেভেনের ইচ্ছা কি পূরণ হতো? না স্যার। হতো না। তাই বলছে সে তো গতে থেকে যায়নি, বরং সে সাহস করেছে এবং সে রাজা হয়েছে। লেট হিজ সাকসেসফুল ইউথ ইওর হোপস এনগেজ। অতএব সে সেই ইউথে যে বিষয় নিয়ে সাকসেস হয়েছে, তুমি যেহেতু এখনো ইউথ আছো, তুমি এখন তোমার সেই ইউথকে কাজে লাগাও, ইনকেজ করো। বাট শান দ্য এক্সাম্পল অফ ডিক্লাইনিং এজ। এই যে বয়স চলে যাচ্ছে রাজার, ঠিক আছে তো, তার সেই এইজকে, ডিক্লাইন এজকে এখন একটু শান, শান মানে কি বলো তো, ত্যাগ করা, শান মানে কি বাদ দেওয়া, হ্যাঁ, যে এই বয়সে তার তো আর রাজত্ব করা মানায় না, মানায় কি বলো, মানায় না। তাই বলছে সে রাজা যা বলে গেছে তার এই ডিক্লাইনিং এজে বৃদ্ধ অবস্থায় যা করে গেছে সেগুলো বাদ দাও। অ্যান্ড বিহোল্ড হিম সেটিং ইন হিজ ওয়েস্টার্ন স্কাইজ। এবং দেখো সূর্যের মতো দিন দিন কি হয়ে যাচ্ছে, পশ্চিম আকাশে তিনি সেট হয়ে যাচ্ছে, তাকে দিয়ে এখন আর কাজ হবে না। দ্য শ্যাডোজ লেন্থেনিং অ্যাজ দ্য ভ্যাপোর্স রাইজ। যত সূর্য পশ্চিম দিকে অস্ত যায় কি হয়, শ্যাডোটা তত বেশি লম্বা হয় না গাছের, বলো, কারণ যত উপরের দিকে ওঠে সূর্য মাথার উপরে তত শ্যাডো কি হয়, ছোট হয়ে যায়। আর ছোট হয়ে যায়। যত ডিক্লাইন করে, যত পশ্চিম আকাশে যায় বা যখন পূর্ব দিকে ওঠে তখন শ্যাডোটা কি হয়, লেন্থেন হয়। এখানে কি বলছে, শ্যাডো লেন্থেন হওয়া মানে কি, সময়টাকে যাতে আমরা লেন্থেন না করি, দ্রুত যেন স্কাইয়ে তাকে আমরা সেট করে দিই, অস্ত দিয়ে দিই এবং তার জায়গায় যাতে আপনি বসেন। হি ইজ নট নাও অ্যাজ হোয়েন অন জর্ডান স্যান্ড। জর্ডান স্যান্ডে এসে তিনি যখন প্রথম আসতেন রাজা হওয়ার জন্য, যখন যেমন তিনি ছিলেন এখন কি তিনি তেমন আছেন? ডেভিড আছেন কি তেমন, বলো? না স্যার স্যার। এখন তো বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, বলছে দ্য জয়ফুল পিপল থ্রং টু সি হিম ল্যান্ড। সে যখন ওই জমিতে আসলো, যখন সে পা দিল, তখন আনন্দিত হয়ে মানুষ কত তাকে দেখার জন্য ভিড় করেছিল। কাভারিং দ্য বিচ, পুরো বিচ তো পুরো কাভার হয়ে গেছিল। অ্যান্ড ব্ল্যাকেনিং অল দ্য স্ট্র্যান্ড। এবং এই যে পাহাড় পর্বত সেগুলো সব ব্ল্যাক হয়ে গেছিল, ঠিক আছে তো, এই জায়গাগুলো সমুদ্র সৈকত আর যেন দেখা যাচ্ছিল না, এত মানুষ এসেছিল তাকে দেখার জন্য। বাট লাইক দ্য প্রিন্স অফ অ্যাঞ্জেলস ফ্রম হিজ হাইট কামস টাম্বলিং ডাউনওয়ার্ড উইথ ডিমিনিশ লাইট। হ্যাঁ, কিন্তু সেই প্রিন্স অফ অ্যাঞ্জেল থেকে, হ্যাঁ, যে উচ্চতায় সে ছিল সেখান থেকে আস্তে 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 তার লাইট কমতে কমতে এখন সে ডাউনওয়ার্ডে নেমে এসেছে। কার কথা বলা হচ্ছে? মানে বয়সের সাথে সাথে সে এখন, তার খ্যাতি এখন ডাউনওয়ার্ড, হ্যাঁ, তার আর আলো নেই, তার সেই ইউথ শেষ হয়ে গেছে, এখন তার জায়গায় তোমাকে আমাদের প্রয়োজন। বিট্রে বাই ওয়ান পোর প্লট টু পাবলিক স্কর্ন। হ্যাঁ, বলছে বা বিট্রেড বাই ওয়ান পোর প্লট টু পাবলিক স্কর্ন। হ্যাঁ, এখন তার বিরুদ্ধে যে বিট্রে করা হচ্ছে, বিট্রে করা মানে কি, বিদ্রোহ। হ্যাঁ, তার বিরুদ্ধে যে বিদ্রোহ করা হচ্ছে, পাবলিকরা বিশেষ করে তাকে স্কর্ন করা হচ্ছে, এখন সে বিট্রেড হচ্ছে, এখন তার সে ক্ষমতা নেই। আওয়ার অনলি ব্লেসিং সিন্স হিজ কার্স রিটার্ন। হ্যাঁ, আমাদের সেই যে ব্লেসিং ছিল এখন তার কাছ থেকে আমরা কি পাচ্ছি, কার্স পাচ্ছি, আমরা এখন অভিশপ্ত হচ্ছি। দোজ হিপস অফ পিপল হুইচ ওয়ান শেপ ডিড বাইন্ড ব্লোন অফ অ্যান্ড স্ক্যাটার্ড বাই আ পাফ অফ উইন্ড। হ্যাঁ, তাহলে সেই সকল লোকজন, দেখো হিপস মানে কি, ব্যান্ড অফ মানে পিপল, হুইজ ওয়ান শেপ ডিড বাইন্ড মানে কি, যে সকল লোকজনকে, শেপ মানে বুঝো তো, এসএসিএফ শেপ বুঝো, ধানের বা ওই যে গম যখন কাটে তখন কি কি করা হয় বলো তো, এরকম, এটাকে কি কি বলে, গোছা। গোছা বলে নাকি? হ্যাঁ, তাহলে এখানে বলবো কি, তাহলে এই এক গোছাতে এই দেশের লোকজন এক গোছায় ছিল এক সময়, এক সময় তাদেরকে এরকম গোছা আকারে, মানে গোছা মানে কি এখানে গোছায় বোঝাচ্ছে নাকি একত্রিত থাকা বোঝাচ্ছে? স্যার ইউনিটি বুঝাচ্ছে, একত্রিত। যে একসাথে তারা ইউনাইটেড ছিল, আজকে তারা ব্লোন অফ হয়ে গেছে, তার মানে কি আজকে তারা ওই শিপ খুলে, ওই বান্ডেল খুলে পুরো এলোমেলো হয়ে গেছে। অ্যান্ড স্ক্যাটার্ড বাই আ পাফ অফ উইন্ড, এবং বাতাসের, হ্যাঁ, তোড়ে সব চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে বাতাস মানে কি, এই জায়গায় ষড়যন্ত্র, ঠিক আছে তো, এক ষড়যন্ত্রে জনগণ সব এলোমেলো হয়ে গেছে, আজকে তারা আর এক নেই।
হোয়াট স্ট্রেংথ ক্যান হি টু ইউর ডিজাইন অপোজ, তার এমন কি শক্তি আছে যে তোমার পরিকল্পনাকে অপোজ করতে পারে। নেকেড অফ ফ্রেন্ডস অ্যান্ড রাউন্ড বিসেট উইথ ফোজ, যেখানে এখন তার বন্ধুগুলো যারা একসময় ফ্রেন্ড ছিল আজকে তারা হয়ে গেছে কি সব শত্রু হয়ে গেছে। তাহলে ডেভিডের কি আর ক্ষমতা আছে যে তোমার পরিকল্পনাকে নস্যাৎ করার? বলো আছে কি? স্যার হ্যাঁ, বলছে ইফ ফারাও ডাউটফুল সাকর হি শুড ইউজ আ ফরেন এইড উড মোর ইনসেন্স দ্য জুজ। তাই বলছে যখনই ফারাও মানে কি? ফেরাউন। হ্যাঁ ফেরাউন, হ্যাঁ ফেরাউন, হ্যাঁ ফারাও। সেই ইজিপ্ট থেকে যখন তাদেরকে নিয়ে আসা হলো, সেই ইজিপ্টে তারা কি ছিল? বারবার ফারাও তাদেরকে করছিল কি? অত্যাচার করছিল। তাই বলছি ইফ ফারাও ডাউটফুল সাকর হি শুড ইউজ আ ফরেন এইড উড মোর ইনসেন্স দ্য জুজ। তাহলে যত বেশি ফারাও কি করছে, ডাউটফুল হচ্ছে বা হচ্ছে ইজিপশিয়ানদের প্রতি মানে ইসরায়েলদের প্রতি যত বেশি অত্যাচারী হচ্ছে, তত বেশি ওই জুদের প্রতি ফরেন এইড কি হচ্ছে আরো বেশি বেড়ে যাচ্ছে। মানে জু বা ইহুদিদের, হ্যাঁ ইহুদিদের মিশরীয়রা যত বেশি অত্যাচার করত ততই ফরেন এইড এই জুরা পাইতো। জু মানে কাদের বোঝানো হচ্ছে এখানে বলো তো? হ্যাঁ এই ক্ষেত্রে কাদের বোঝানো হচ্ছে? সিম্বলি ইংল্যান্ডকে, তাই তো? হ্যাঁ এই ইংলিশ পিপলদেরকে, যাদের বিশেষ করে কাদের? ক্যাথলিক না? হ্যাঁ বলছে প্রাউড ইজিপ্ট উড ডিসেম্বল ফ্রেন্ডশিপ ব্রিং। আর কি করতো? প্রাউড ইজিপ্ট উড ডিসেম্বল ফ্রেন্ডশিপ ব্রিং। তখন সে কি ওই সে ডিসেম্বল ফ্রেন্ডশিপ গুলোকে সে এক করার চেষ্টা করতো, সাপোর্ট নেওয়ার চেষ্টা করতো, এবং ফমেন্ট দ্য ওয়ার বাট নট সাপোর্ট দ্য কিং। হ্যাঁ সেও আরো বেশি যুদ্ধকে বাড়িয়ে দিত, কিন্তু হয়তোবা রাজাকে সাপোর্ট করতো না তারা। নর উড দ্য রয়্যাল পার্টি এভার ইউনাইট উইথ ফারাউস আর্ম, হ্যাঁ টু অ্যাসিস্ট দ্য জেবুসাইট। হ্যাঁ এবং জেবুসাইটদেরকে সাহায্য করার জন্য ফারাও, দেখো নর উড দ্য রয়্যাল পার্টি এভার ইউনাইট উইথ ফারাওদের সাথে তারা সাহায্যও করেনি। এই জন্য ইসরায়েলরা কি পেয়েছে? মুক্ত হতে পেরেছে, হ্যাঁ ফারাওয়ের বিরুদ্ধে। অর ইফ দে শুড দেয়ার ইন্টারেস্ট সুন উড ব্রেক। আর যদি বা এই যে রয়্যাল পার্টিরা ফারাওদের সাথে যদি বা হাত মেলাতো, খুব তাড়াতাড়ি তাদের কি হতো? সেই ইন্টারেস্টটা শেষ হয়ে যেত। হ্যাঁ ইন্টারেস্ট মানে বেশি দিন কি থাকতো না, এই ফারাওয়ের সাথে সাহায্য করার মতো শক্তি থাকতো না। সুতরাং অ্যান্ড উইথ সাস অডিয়াস এইড মেক ডেভিড উইক। অতএব এইভাবে যেহেতু ওই সেই ইজিপ্টের মতো ডেভিডও বেশি দিন কি করতে পারছে না, ফ্রেন্ডশিপ গুলোকে রক্ষা করতে পারছে না। ঠিক আছে তো? তার জন্য আস্তে আস্তে ডেভিড কি হয়ে গেছে বলো? সবার শত্রু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সে এখন দুর্বল হয়ে গেছে কারণ তারও ওইরকম ওই ফারাওদের মতো ফ্রেন্ডশিপ নেই, বা যদিও যে ফ্রেন্ডশিপ ছিল তারা এখন আর অত বেশি একসাথে থাকতে ইন্টারেস্টেড না। অল সর্ট অফ মেন বাই মাই সাকসেসফুল আর্টস অ্যাভারিং কিংস। অতএব আমার সাকসেসফুল আর্টের কারণে, তাহলে ষড়যন্ত্রের মেন হোতা কে বলো? আমি খুব সফলভাবে কিছু কৌশল করেছি, সেই কৌশল দিয়ে আজ সকল শ্রেণীর মানুষ রাজাকে ঘৃণা করছে। হ্যাঁ মানে একদম অন্য রাজা, অন্য দেশের রাজা সহ দেশের জনগণ পর্যন্ত ডেভিডকে ঘৃণা করছে। ইস্ট্রেন্স দেয়ার অল্টার্ড হার্টস ফ্রম ডেভিডস রুল। এবং ডেভিডের শাসন থেকে তাদের যে ভালোবাসা সেটাকে আজকে বিচ্ছিন্ন করে নিয়েছে। আজকে ডেভিডের সাথে কেউ থাকতে চায় না। অ্যান্ড ইট ইজ দ্য জেনারেল ক্রাই। সবাই এখন কান্না করছে, চিৎকার করছে, সবাই এখন ব্যথিত। রিলিজিয়ন, কমনওয়েলথ, লিবার্টি, সবাই এখন কি চাচ্ছে? কমনওয়েলথ চাচ্ছে, লিবার্টি চাচ্ছে, একটা ধর্ম চাচ্ছে, যেটা এখন বর্তমানে নেই ডেভিডের অধীনে। অতএব তোমাকে আমাদের প্রয়োজন। হ্যাঁ সুতরাং ইফ ইউ অ্যাজ চ্যাম্পিয়ন অফ দ্য পাবলিক গুড, যদি আপনি সত্যি জনগণের ভালো চান, অ্যাড টু দেয়ার আর্মস অ্যাজ আ চিফ অফ রয়্যাল ব্লাড। অতএব তাহলে আপনি দয়া করে তাদের শক্তির সাথে যুক্ত হন, হ্যাঁ রয়্যাল ব্লাডের একজন চিফ হিসাবে তাদের শক্তিকে, তাদের আর্মসকে অ্যাড করেন। আর্মসকে অ্যাড করা মানে কি? তাদের হাতে হাত মেলানো, ঠিক আছে তো? তাদের শক্তিকে কি করা? বাড়িয়ে দেওয়া। হোয়াট মে নট ইসরায়েল হোপ। হয়তো আজকে ইসরায়েল যেটা হোপ করতে পারছে না। অ্যান্ড হোয়াট অ্যাপ্লাউজ মাইট সাস আ জেনারেল গেইন বাই সাস আ কজ। এর মধ্যে কি বা আশা করতে পারে, কি বা এই বর্তমান অবস্থায় মানুষ চলতে পারে? নট ব্যারেন প্রেজ অ্যালোন। শুধু ওই যে কি বলে না, মুখের কথায় তো চিড়া ভিজে না, এরকম কথা আছে এরকম একটা। জি স্যার। হ্যাঁ শুধু জনগণের কাছ থেকে প্রেজ নিয়ে তো লাভ হবে না। নট ব্যারেন প্রেজ অ্যালোন, দ্যাট গডি ফ্লাওয়ার ফেয়ার অনলি টু দ্য সাইট
বাট সলিড পাওয়ার। হ্যাঁ, ওই ফুলের মতো শুধু দেখতেই সুন্দর হলে তো হবে না, হ্যাঁ, ওটাকে সলিড করতে হবে, তো পাওয়ারের মাধ্যমে সেটাকে কি করতে হবে, শক্তিশালী করতে হবে। আপনাকে সবাই প্রশংসা করে, আপনি সুন্দর, আপনি শক্তিশালী, আপনি এই ইত্যাদি ইত্যাদি, জনগণ আপনার খুব প্রশংসা করে ফুলের মতো, কিন্তু সেই ফুলের কি শুধু দৃষ্টিতেই সুন্দর, কাজে না লাগলে কি ওই ফুলের দাম আছে বলো? হুম, না স্যার। হ্যাঁ, তাই বলছে কি নোবেলার ইজ আ লিমিটেড কমান্ড। হ্যাঁ, বলছে নোবেলার ইজ আ লিমিটেড কমান্ড। হ্যাঁ, রাজা যদি কমান্ড দেয় সেটা লিমিটেড হলেও সেটা নোবলার, গিভেন বাই দ্য লাভ অফ অল ইয়োর নেটিভ ল্যান্ড। হ্যাঁ, দেন আ সাকসেসিভ টাইটেল লং অ্যান্ড ডার্ক। বলছে কি, মনে করো তোমার অনেক ইয়ে আছে, ভালো টাইটেল আছে, তুমি রাজার ছেলে, হ্যাঁ, তুমি অনেক জানো, অনেক কিছু বোঝো, কিন্তু তোমার যদি ইয়া না থাকে, কমান্ড না থাকে, তোমার যদি শক্তি না থাকে, ও দিয়ে কোনো লাভ আছে? বিশাল টাইটেল দিয়ে কি লাভ আছে বলো? হুম, কোনো লাভ নেই। তাই যতটুকু সম্ভব কি করতে হবে, যে জনগণ যেহেতু তোমাকে ভালোবাসে, সে ভালোবাসার দায়িত্ব যেহেতু জনগণ দিচ্ছে, সুতরাং আপনি গ্রহণ করবেন। সুতরাং ড্রন ফ্রম দ্য মোল্ডি রোল অফ নোয়াস আর্ক। নোয়ার বুঝো, নোয়ার আর্ক মনে আছে? হুম, জি স্যার। কি স্যার হয়েছিল? নূহ আলাইহিস সালামের নৌকা হ্যাঁ, নাকি? নৌকা। হ্যাঁ, সেই নৌকাতে কি কি ঘটনা ঘটেছিল বলো? কেন এই নৌকাটা আনা হয়েছিল? স্যার ওই সময় মহাপ্লাবন হয়েছিল। হ্যাঁ, প্লাবন মহাপ্লাবনে হয়েছিল। সব ধ্বংস করে দেওয়া ছিল, বিশেষ করে পাপী যারা নাকি। তো এই প্লাবনে কি করা হয়েছিল, সব প্রাণী বা সব কীট এর ভিতর থেকে জোড়ায় জোড়ায় এক জোড়া করে রাখা হয়েছিল, যাতে কি কি হয়, পৃথিবীকে আবার প্লাবনের দেখতে পারে। পর কি করা যায়, নতুন করে আবার সাজানো যায় নাকি। হ্যাঁ, তো এরকম সেখান থেকে নেমে আসতে বলতেছে, দেখো। তাই বলছে কি, যে দেন আ সাকসেসিভ টাইটেল লং অ্যান্ড ডার্ক ড্রন ফ্রম দ্য, দেখো, মোল্ডি রোলস অফ নোয়াস আর্ক। বলছে নোয়াস, এই যে নৌকা, এখান থেকে আমাদের যে মোল্ড বা রেস বা হচ্ছে অ্যানসেস্ট্রি, তাই তো, সেই শক্তির শুধু সাকসেশন হয়ে থেকে লাভ আছে, যে আমি শুধু বংশধরের নাম নিয়ে কি লাভ আছে, যে আমি হচ্ছে ডেভিডের সন্তান, এই পরিচয়ে কি লাভ আছে, নাকি নিজের একটা পরিচয় তৈরি করতে হবে? হুম, হ্যাঁ, তোমার বাবা প্রেসিডেন্ট, তা বলে কি তোমার কোনো লাভ আছে? হ্যাঁ, না স্যার, নিজের কিছু করতে হবে। নিজে কিছু করতে হবে। তুমি প্রেসিডেন্টের সন্তান বলে ওই যত লংই হোক টাইটেল, হ্যাঁ, ও টাইটেল দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, তুমি এর বংশধর ওসব বলে কোনো লাভ নাই। তুমি এখন ভিক্ষা করতেছো নাকি আসলে রাজ্য শাসন করতেছো, তার উপরে তোমার নাম নির্ভর করবে। তো এই জন্য তোমাকে আমাদের দরকার। কি, কেমন বলো? খুব ওয়ার্ড চয়েস খুব সুন্দর না? কারণ এই চরিত্রটা কিন্তু বর্ণনা করতে হবে পরীক্ষাতে। হ্যাঁ, কারণ মেইন হোতাই তো হচ্ছে অ্যাজিটেবল এখানে। হ্যাঁ, কারণ এই পুরো কবিতাটা হচ্ছে অ্যাজিটেবল এবং ইয়ার ডায়লগ, অ্যাবসোলিউটলি। ডায়লগ, ঠিক আছে, কিভাবে তাকে কনভিন্স করতেছে। অতএব অ্যাজিটেবল একজন ভালো স্টেটসম্যান, মানে একজন কি কি বলবো এখানে, স্টেটম্যান হিসাবে বা একজন ষড়যন্ত্রকারী হিসাবে কিভাবে সে কনভিন্স করতেছে, সেই বিষয়গুলো এখানে আসতে হবে। এই কথাগুলো কিন্তু কোটেশন হিসেবে আসবে, একটু খেয়াল রাখতে হবে। স্যার জিউসদের ডেভিডকে ঘৃণা করার কারণ কি শুধু এই রিলিজিয়াস, নাকি তার শাসনও পছন্দ হইতো না? ওই যে তোমরা এর আগে দেখলা না, ওখানে বলা হচ্ছে না যে শাসন তো তারা পছন্দ করবে না যারা ডেভিডের আসার আগে যারা শাসনে ছিল, তারা কি আবার ডেভিডকে পছন্দ করবে বলো? না স্যার, না। ডেভিড যতই ভালো হোক, বিরোধী পার্টি না ওরা, আমাদের দেশীয় রাজনীতির মতো মনে করো। হ্যাঁ, আমাদের দেশের রাজনীতি, একদম একজন বুঝতে নেতা পারছি। যত ভালো থাকুক, মনে করো সে আওয়ামী লীগ করে কিন্তু সে খুব ভালো, তারপরে কি তাকে মানবে মানুষ বর্তমান সময়ে? হুম, না স্যার। হ্যাঁ, তাকে একইভাবে বিএনপি যারা আওয়ামী লীগের সময়ে যত ভালোই করুক, তাকে মানছে? হ্যাঁ, বলো। না স্যার। আমরা তো বিরোধিতার জন্য বিরোধিতা করি, আমরা সবাই বিরোধিতার জন্য বিরোধিতা করি, ভালো বা খারাপ ভেবে বিবেচনা করি না। তো যখন করি না, তখন রাজনীতি আমাদের এটার মতোই, সব রাজনীতি এরকমই। হ্যাঁ, যে সবাই কি কি করে, বিরোধিতার জন্য বিরোধিতা করে। একজন যে ভালো করলো, সে যে দরকার, একে রাখলে আমাদের কল্যাণ হবে, এটা নিয়ে কেউ ভাবে না, সে দলবাজি করেই শেষ হয়ে যায়। আর এটাই হচ্ছে আমাদের দেশের জন্য বা এই জাতীয় দেশগুলোর জন্য ক্ষতিকর একটা জিনিস। হ্যাঁ, কারণ আমরা ক্ষমতা লোভী। হ্যাঁ, ক্ষমতা এবং টাকা, এই লোভ করতে গিয়ে আমরা দেশের কমন পিপলদের কথা কখনোই ভাবি না। দেখো, কমন পিপল কি সবসময় কি কি যে শাসনই আসুক তারা কি ভুক্তভোগী। তারা ভুক্তভোগী। হ্যাঁ, তারা শাসনের অধীনে পড়ে কাতারে থাকবে, সে যেই আসুক, কয়দিন খুব হইচই করবে, তারপরে আবার যা হবার ও তাই হবে, কিছু করার নেই। যাই হোক,
বলছে হোয়াট ক্যানট প্রেইজ ইফেক্ট ইন মাইটি মাইন্ডস, হোয়াট ফ্ল্যাটারি সোজ অ্যান্ড হোয়েন অ্যাম্বিশন ব্লাইন্ডস। তারপরে দেখো যে হোয়াট ক্যানট প্রেইজ ইফেক্ট ইন মানে মাইটি মাইন্ডস হোয়েন ফ্ল্যাটারি সোজ, মানে কি যতই শক্তিশালী মাইন্ড হোক না কেন, যতই সে ভাবুক আমি কোনো কারো তোষামদিতে পড়ে যাব না, কিন্তু যখন মানুষ প্রশংসা পেতে থাকে তখন কি আস্তে আস্তে মানুষ কি ফ্ল্যাটারিতে সুদ হয়ে যায় না? বলো। স্যার যায়। হ্যাঁ, এবং যখন একজন মানুষ অন্ধ হয়ে যায়, হ্যাঁ অ্যাম্বিশনে অন্ধ হয়ে যায়, তখন সে সত্যি মিথ্যার বোঝে না, তখন প্রশংসাকে মনে করে সবকিছু মনে এরকমই। এই যে অ্যাসিটোফেল যেভাবে প্রশংসা করতেছে, আবসালেম যত ভালোই হোক পটে তো সে যাবে নাকি খুব শীঘ্রই। তাই বলছে হ্যাঁ, যত বড় মাইটি মাইন্ড হোক না কেন, যত শক্তিশালী মাইন্ডই হোক, হ্যাঁ তার এই প্রেইজ তাকে কিন্তু এফেক্ট করে ফেললো। ডিজায়ার অফ পাওয়ার অন আর্থ আ ভিসিয়াস উইড, বলছে কি এটা হচ্ছে কি যে পৃথিবীতে ক্ষমতার আশা করা প্রত্যাশা করা, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভিসিয়াস মানে কি জঘন্যতম একটা বা ক্ষতিকর একটা কি আগাছার মতো, যে আগাছা যেখানে হবে সব বাকি ফসলগুলোকে সব ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, তাই বলছে ক্ষমতা লোভ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ক্ষতিকর জিনিস। তারপরেও তো ইয়েট স্প্রাং ফ্রম হাই ইজ অফ সেলেস্টিয়াল সিড, তারপরেও তো উইডটা তো সেই সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা নাকি, উইডটা তো এমনি এমনি হয়নি, হয়েছে বলো নাকি? সেই সেলেস্টিয়াল সিড থেকেই তো এই উইড জন্মগ্রহণ করেছে। অতএব মানুষ তো এই যে ডিজায়ার ফর পাওয়ার, এটা প্রথম কে করেছিল বলো? শয়তান করেছিল নাকি? শয়তান। সেই ডিজায়ার ফর পাওয়ার, গডের মতো হতে চাওয়া, এটা তো অ্যাডামও ইভও তো সেই লোভে লোভী। অতএব সেটা তো সেই সেলেস্টিয়াল সিড থেকে এসে, অতএব এটা সবার ভিতরে থাকবে। ইন গড বলছে ইন গড ইটস গ্লোরি। হ্যাঁ, মানে কি সবাই মনে করে কি গডের মতো হতে চাওয়া, ক্ষমতাবান হওয়া কি এটাই মনে পৃথিবীর মতো একমাত্র গ্লোরি। অ্যান্ড হোয়েন মেন অ্যাসপায়ার, আর যখন মানুষ এই ক্ষমতা পেতে চায়, অ্যাসপায়ার করে, ইটস বাট আ স্পার্ক টু মাস অফ হেভেনলি ফায়ার। এটা হচ্ছে কি এত বেশি স্পার্ক হয়ে যায় যে তখন আর মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, টু মাস হয়ে যায়। হ্যাঁ, হেভেনলি ফায়ার মানে কি হেভেন থেকে হয়তো বা তাকে এই অ্যাম্বিশনটা পাঠানো হয়। দ্য অ্যাম্বিশাস ইউথ টু কাভেটাস অফ ফেম, আর যে ইউথ একবার অ্যাম্বিশাস হয়ে পড়ে, একবার ক্ষমতালোভী হয়ে পড়ে, টু ফুল অফ অ্যাঞ্জেলস মেটাল ইন হিজ ফ্রেম, তখন তার এই লোভটাকে এমনভাবে সে নিয়ন্ত্রণ করে ফেলে অ্যাঞ্জেলস মেটাল দিয়ে যে সেটাকে আর ভাঙ্গা যায় না। ঠিক আছে, আনওয়ারিলি ওয়াজ লেড ফ্রম ভার্চুয়াস ওয়েজ, তখন কি হয় তার ভার্চুয়াস ওয়েজ থেকে সে আস্তে আস্তে খারাপ হতে থাকে। তাই তো সে এতদিন যে ভালো ছিল, এতদিন যে মানুষের প্রশংসা করত, সেখান থেকে আস্তে আস্তে সে কি আনওয়ারিলি ওয়াজ লেড ফ্রম ভার্চু, মানে কি ভার্চুর দিকে না ভার্চু থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে সে ভার্চু থেকে দূরে সরে যায়। তাহলে হচ্ছে মেড ড্রাঙ্ক উইথ অনার, তখন সে মাতাল হয়ে যায়, সম্মানের মাতাল হয়ে যায়। ডিভাউস উইথ প্রেইজ, হ্যাঁ ডিভাউস মানে কি মানে কামুক হয়ে যাওয়া, হ্যাঁ মানে খুব খারাপ ভাবে প্রত্যাশা করা। সে শুধুমাত্র সম্মান আর প্রশংসার লোভে সে মোটামুটি সবকিছু ভুলে যায়। হাফ লোথ অ্যান্ড হাফ কনসেন্টিং টু দ্য ইল, হ্যাঁ সে খারাপের প্রতি না চাইলেও দেখো কিছুটা বিতৃষ্ণা থাকে খারাপের প্রতি, আবার কিছুটা কনসেন্টও থাকে, কিন্তু আসলে কোনটা তখন কাজ করে বলো? খারাপের প্রতি টান থাকে। হ্যাঁ, টানটাই বেশি হয়, খারাপের প্রতি টানটাই বেশি হয়। ফর লয়াল ব্লাড, দেখো উইদিন হিম স্ট্রাগল স্টিল, কিন্তু আবসালাম এখনো তার যে লয়াল ব্লাডটা আছে বাবার প্রতি, সেটা এখনো ভিতরে ভিতরে স্ট্রাগল করছে যে আমি কি করব। যেভাবে অ্যাসিটোফেল বোঝাচ্ছে তার লোভও আছে, ক্ষমতার লোভ আছে, হ্যাঁ তারও প্রশংসা পাওয়ার লোভ আছে, কিন্তু এখনো স্ট্রাগল করছে যে আমি কি অ্যাসিটোফেলের কথা শুনবো নাকি বাবার কথা শুনবো। সে কারণেই হি দাস রিপ্লাইড, এভাবেই কি করলো আবসালেম যুক্তি দিল। অ্যান্ড হোয়াট প্রিটেন্স হ্যাভ আই টু টেক আপ আর্মস ফর পাবলিক লিবার্টি, বলছে কোন প্রিটেন্স মানে অজুহাতে, হ্যাঁ আমি কোন অজুহাতে জনগণের লিবার্টির জন্য অস্ত্র হাতে নিব? কে বলছে এটা বলো? হ্যাঁ, যে আমি কোন অজুহাতে জনগণকে লিবার্টি দেওয়ার জন্য আর্মস হাতে নিব? বলছে কি মাই ফাদার গভর্নস উইথ আনকোয়েশ্চেনড রাইট, আমার বাবা তো শাসন করছেই এবং কেউ তো তার শাসনে কোশ্চেন করছে না, মানে অজুহাত দিচ্ছে না, বা হচ্ছে কি বলবো এটাকে বাংলা কথা, বিরোধিতা করা, তার অধিকার নিয়ে তো কেউ বিরোধিতা করছে না। দ্য ফেথস ডিফেন্ডার, কারণ ফেথ হচ্ছে আমার বাবার ক্ষেত্রে ডিফেন্ডার, অ্যান্ড ম্যানকাইন্ডস ডিলাইট,
এবং আমার বাবা হচ্ছে কি আমাদের জাতির জন্য তারা ডিলাইট, গুড গ্রেশাস, তিনি হচ্ছেন গুড গ্রেশাস, জাস্ট অ্যান্ড অবজারভেন্ট অফ দ্য লস, এবং তিনি তো সবসময় ন্যায়পরায়ণ এবং সব কিছুতে আইন মেনে চলছেন। অ্যান্ড হেভেন বাই ওয়ান্ডার্স হ্যাজ এসপাউজড হিজ কজ, এবং সবসময় হেভেন তো তার হয়ে সবসময় তার প্রতি সহানুভূতিশীল, বিশেষ বিশেষ চমক দিয়ে, বিশেষ বিশেষ ক্ষমতা দিয়ে তাকে, হেভেন তো সবসময় তার পাশেই আছে। হেভেন মানে কি এখানে গড। গড, হ্যাঁ, গড তো সবসময় তার পাশেই আছে, তাকে সেবা করতেছে, মানে তার হয়ে কাজ করতেছে। হুম হ্যাজ হি রং ইন অল হিজ পিসফুল রেইন, এতদিন যে সে শান্তিপূর্ণভাবে শাসন করলো, এতে কার ক্ষতি করেছে আমার বাবা। হু সুজ ফর জাস্টিস টু হিজ থ্রন ইন ভেইন, কে গিয়ে তার জাস্টিসের বিরুদ্ধে, সু মানে বুঝো তো ইয়া করা, মানে অভিযোগ করা। তিনি যে রাজ্য শাসন করছেন, তিনি যে সিংহাসনে আছেন, কে গিয়ে এমন কেউ আছে যে তার জাস্টিসের বিরুদ্ধে অভিযোগ করছে। হোয়াট মিলিয়ন্স হ্যাজ হি পার্ডন অফ হিজ ফোজ, হ্যাঁ, তিনি বরং কত শত্রুকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, হোয়াট মিলিয়ন্স হ্যাজ হি পার্ডন অফ হিজ ফোজ মানে কি, তিনি তার কত মিলিয়ন মিলিয়ন ফোকে তিনি ক্ষমা করে দিয়েছেন। হুম জাস্ট রিভেঞ্জ ডিড টু হিজ রথ এক্সপোজ, হ্যাঁ, যদি তিনি রেগে যেতেন তাহলে হয়তো তিনি তাদের বিরুদ্ধে প্রতিশোধ দিতে পারতেন, কিন্তু তিনি কি প্রতিশোধ নিয়েছেন? তিনি তো ক্ষমা করে দিয়েছেন। তিনি হচ্ছেন মাইল্ড, ইজি, হাম্বল, স্টুডিয়াস অফ আওয়ার গুড। হ্যাঁ, দেখো বাবাকে সে কিন্তু কিভাবে উপস্থাপন করছে, হ্যাঁ, খারাপ ভাবে বলো। না স্যার, হ্যাঁ, তিনি হচ্ছেন মাইল্ড, ইজি, হাম্বল, স্টুডিয়াস অফ আওয়ার গুড, মানে সবসময় তিনি চিন্তাশীল আমাদের ভালোর জন্য। ইনক্লাইন টু মার্সি, তিনি সবসময় চান আমাদের দয়া করতে। অ্যাভার্স ফ্রম ব্লাড, তিনি কখনো চান না কারো রক্ত নিতে, কাউকে খুন করতে। হ্যাঁ, এরকম একজন ব্যক্তি তিনি। ইফ মাইল্ডনেস ইল উইথ স্টাবর্ন ইসরায়েল সুট, হিজ ক্রাইম ইজ গডস বিলাভড অ্যাট্রিবিউট। তাই বলছে ইফ মাইল্ডনেস ইল উইথ স্টাবর্ন ইসরায়েল সুট, তাহলে এই যে মাইল্ডনেসটাকে এরা যদি স্টাবর্ন ইসরায়েল যদি এখন ইল হিসাবে নেয়, এটা হিজ ক্রাইম ইজ গডস বিলাভড অ্যাট্রিবিউট, তাহলে জনগণের চোখে যেটা ক্রাইম, সেটাই তো হয়তো গডের চোখে সেটা তার জন্য ভালো, এটা তার জন্য গুণ, কারণ সে তো ভালোভাবে শাসন করছে। গড তো তার কোনো মানে কি, তার কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছে না, বরং এই ইসরায়েল যারা হচ্ছে স্টাবর্ন, যারা হচ্ছে খারাপ, তারাই তো বারবার তার বিরুদ্ধে যাচ্ছে। হ্যাঁ, এখন কি ইসরায়েলের অবস্থা কি এখন একই রকম না এখনো সে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাই বলছে হিজ ক্রাইম ইজ গডস, দেখো, বিলাভড অ্যাট্রিবিউট। হোয়াট কুড হি গেইন হিজ পিপল টু বিট্রে, তার লোকজনকে বিট্রে করে তিনি কি গেইন করতে পারবেন? অর চেঞ্জ হিজ রাইট ফর আরবিট্রারি স্রোয়ে, অথবা তিনি যদি একতরফা জনগণের উপরে শাসন করে, তাহলে কি এ দিয়ে তার রাইটটাকে চেঞ্জ করতে পারবেন? পারবেন না তো। অতএব কেন আমরা তার বিরুদ্ধে যাচ্ছি? লেট হটি ফারাও কার্স উইথ সাসারেইন, অতএব ফারাও অভিশাপ করুক। হ্যাঁ, ডেভিডের বিরুদ্ধে এই যে ডেভিড যে শাসন করছে আমার বাবা, এতে যদি ফারাও ফারাও যদি কার্স করে, তাতে কি যায় আসে? হিজ ফ্রুটফুল নাইল অ্যান্ড ইয়োকা সার্ভাইল ট্রেন, দেখো নাইল মানে কি, নীল নদ নাকি? নীল রিভারের কথা জানা আছে? নীল নদ আর জর্ডান রিভার কি এক? না, দুটো আলাদা, দুটো আলাদা। হ্যাঁ, তাই বলছে হিজ ফ্রুটফুল নাইল অ্যান্ড ইয়োকা সার্ভাইল ট্রেন, ট্রেন মানে কি জনগণ। তাহলে যাই করুক, বলছে কি করুক, সে কাজ দিক, অভিশাপ করুক, তার সে এই শাসন দিয়ে ফারাও যা খুশি তাই করুক, তাদের তো কোনো কাজ নেই। ইট ডেভিডস রুল জেরুজালেম ডিসপ্লিজ, দ্য ডগ স্টার হিটস দেয়ার ব্রেইন টু দিস ডিজিজ, বলছে এই ডেভিডসের রুল যদি জেরুজালেম ডিসপ্লিজ হয়, জেরুজালেম মানে কি লন্ডন, হ্যাঁ, রাজধানী, তাই তো? হ্যাঁ, এই যে রাজধানী, এই রাজধানীর মানে এই জেরুজালেম দিয়ে আসলে শুধু রাজধানী বোঝানি, জনগণকে বোঝানো হয়েছে যে ডেভিডসের রুলসে যদি ইসরায়েলরা অসন্তুষ্ট হয়, দ্য ডগ স্টার হিটস দেয়ার ব্রেইনস টু দিস ডিজিজ, তাহলে বুঝে নিতে হবে ওই আকাশের যে স্টার আছে সেইটা হয়তো জনগণের ব্রেইনকে অসুস্থ করে দিয়েছে। এই জন্য তারা কি হচ্ছে, ডেভিডের শাসন তারা মেনে নিতে পারছে না। ঠিক আছে, হোয়াই দেন শুড আই এনকারেজ ইন দ্য ব্যাড টার্ন রিভিল, তাহলে কেন আমি, আমার বাবা যেখানে এত সুন্দরভাবে শাসন করছে, সেখানে কেন আমি ব্যাডকে উস্কে দিয়ে বাবার বিরুদ্ধে রিভিল হয়ে পপুলারলি আমি ম্যাড হতে যাব কেন? দেখো, রান পপুলারলি ম্যাড, আমি তো ম্যাড হয়ে যাব তাহলে আমি যদি আমার বাবার বিরুদ্ধে যাই। হোয়ার হি বলছে ওয়ার হি আর টিরেন্ট, তিনি যদি
টিরেন বা অত্যাচারী হতেন, হু বাই ললেস মাইট, যে আইন টাইন না মেনে বেআইনি শক্তি দিয়ে অপ্রেস দ্য জুজ, তিনি যদি জুদের অত্যাচার করতেন, রেইজ দ্য জেবুসাইটদের যদি রেইজ করে তিনি যদি শাসন করতেন, ওয়েল মাইট আই মর্ন, তাহলে আমি হয়তোবা মর্ন করতাম, এটা নিয়ে ভাবতাম। বাট নেচারস হলি ব্যান্ডস উড কার্ভ মাই স্পিরিট অ্যান্ড রেস্ট ইন মাই হ্যান্ডস, কিন্তু যেহেতু আমার বাবা শাসন করছে ঠিক মতো, অতএব আমার এই কি হচ্ছে, নেচারস হলি ব্যান্ডস আমার এই হাতগুলোকে বেঁধে ফেলছে। হ্যাঁ, দেখো বলছে কি, নেচারস হলি ব্যান্ডস উড কার্ভ মাই স্পিরিট অ্যান্ড রেস্ট ইন মাই হ্যান্ড, মানে প্রকৃতি, হ্যাঁ, বা হচ্ছে ভার্চু, এরাই তো আমাকে আমার স্পিরিটটাকে দমিয়ে দিবে, আমি তো আমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না, আমার হাতকে তারা বেঁধে ফেলবে। দ্য পিপল মাইট অ্যাসার্ট দেয়ার লিবার্টি বাট হোয়াট ওয়াজ রাইট ইন দেম, জনগণ তাদের লিবার্টির জন্য আন্দোলন করতেই পারে বা করছে, কিন্তু হোয়াট ওয়াজ রাইট ইন দেম, কিন্তু তারা কোন উদ্দেশ্যে, কোন অধিকারে বা কোন সঠিক দিক নির্দেশনায় তারা এই মানে আন্দোলনটা করছে। ওয়ার ক্রাইমিং ইন মি, তাহলে আমি যদি এখন তাদের হয়ে অ্যাসার্ট করতে যাই, আমি তাদের নিয়ে যদি কাজ করি, তাহলে সেটা তো আমার জন্য ক্রাইম হয়ে যাবে। বলছে ওয়ার ক্রাইম ইন মি, হিজ ফেভার লিভস মি নাথিং টু রিকোয়ার, হ্যাঁ, তিনি আমাকে যেভাবে ভালোবাসেন, তিনি আমাকে যেভাবে অনুগ্রহ দেন, আমার তো কোনো কিছুর অভাব নেই। দেখো, নাথিং টু রিকোয়ার মানে কি, কোনো কিছুর প্রয়োজন না থাকা, মানে কি অভাব না থাকা। আমার বাবা আমাকে যেভাবে ভালোবাসেন, আমার তো কোনো কিছুর অভাব নেই। প্রিভেন্টস মাই উইশেস অ্যান্ড আউটরান ডিজায়ার্স, তিনি তো আমার ইচ্ছা করার আগেই সব কিছু দিয়ে দেন। আউটরান ডিজায়ার মানে কি, প্রত্যাশা করার আগেই সব কিছু দিয়ে দেওয়া। তিনি আমার ইচ্ছাই করতে দেন না, মানে ইচ্ছা করার আগেই সব কিছু পূরণ করে দেন। এরকম একজন বাবার বিরুদ্ধে কি দাঁড়ানো যায়? হোয়াট মোর ক্যান আই এক্সপেক্ট হোয়াইল ডেভিড লিভস, অতএব ডেভিড যেখানে বেঁচে আছে আমি আর কি প্রত্যাশা করতে পারি? অল বাট হিজ কিংলি ডায়াডেম হি গিভস। কি বুঝতে পারছো কি জিনিস বলতেছে? জি স্যার, বুঝতেছি। সালামকে ডেভিড সবচেয়ে বেশি ভালোবাসতেছিল। হ্যাঁ, কারণ ছেলে হিসেবে তো তাকে আমরা তো প্রথমেই দেখলাম নাকি, হ্যাঁ, যে তার রাজ্য বা তার সিংহাসন আমাকে নিতেই হবে। অল বাট হিজ কিংলি ডায়াডেম হি গিভস, শুধুমাত্র তার রাজ্যটা বাদ দিয়ে, সিংহাসনটা বাদ দিয়ে তিনি তো আমাকে সবই দিয়েছেন, তাহলে এটাও কি আমাকে কেড়ে নিতে হবে? অল অ্যান্ড দ্যাট বাট দেয়ার ই পজ, এই কথা বলে তিনি একটু থামলেন। অ্যান্ড দেন সাইং, এবং একটু দীর্ঘশ্বাস নিয়ে আবার বললেন, সেইট ইজ জাস্টলি ডিনাইড ফর আ ওর্দিয়ার হেড। হ্যাঁ, বলছে কি, ইজ জাস্টলি ডিনাইড ফর আ ওর্দিয়ার হেড, তাহলে আমরা যদি রাজ্যটা কেড়ে নিই, তাহলে এরকম একটা ওর্দিয়ার হেড থেকে এটাকে কি সরি, ইজ জাস্টলি ডেস্টাইন ফর আ, হ্যাঁ ডেস্টাইন, তাহলে যেটা জাস্টলি ডেস্টাইন করা হয়েছে, যার ভাগ্যে সিংহাসনটা আছে, তার কাছ থেকে কেড়ে নেওয়ার কি আছে? ফর হোয়েন মাই ফাদার ফ্রম হিজ টয়েলস শ্যাল রেস্ট, তারপরে যখন আমার বাবা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে, তার এই পরিশ্রম থেকে তিনি যখন রেস্ট নিতে চাইবেন, and let augment the number of the blessed, his lawful issue shall, দেখো shall the throne ascend, তখন তার lawful issue যে আছে, ইস্যু মানে কি সন্তান, হ্যাঁ, আইনানুগ ভাবে যার হাতে ক্ষমতা যাওয়ার দরকার তার হাতে যাবে। আমি কেন ক্ষমতা নিতে যাব বলো? or the collateral line where that shall end, অথবা আইনানুগ ভাবে যে লাইন আছে আমাদের যে বংশ পরম্পরায় আছে, সেখানে গিয়ে শেষ হবে। হিজ ব্রাদার দো অপ্রেসড উইথ ভালগার স্পাইট, মানে যার ভাই, মানে কি তার ভাইকে, ডেভিডের ভাই নাকি, মানে কি কার ভাই বলতেছে এখানে? ভাই। হ্যাঁ, তাহলে তার ভাই দো অপ্রেসড উইথ ভালগার স্পাইট, যদিও সে এই তার মানে ডেভিডের বিরুদ্ধে কত রকমের ঘৃণা কথাবার্তা গালিগালাজ করেছে, ইয়েট ডন্টলেস অ্যান্ড সিকিউর অফ নেটিভ রাইট, তারপর আমার মনে হয় সে তো নেটিভ রাইটের অধিকারী, সে তো এই সিংহাসন পাওয়ার যোগ্য। অফ এভরি রয়্যাল ভার্চু স্ট্যান্ডস পজেস, কারণ তার রয়্যাল ভার্চু সব আছে, তার পজেস মানে কি থাকা, তিনি রাজা হওয়ার মতো যথেষ্ট যোগ্য, তার সব অধিকার তার আছে। স্টিল ডেয়ার টু অল দ্য ব্রেভেস্ট অ্যান্ড দ্য বেস্ট, এবং তিনি অবশ্যই সাহসী এবং তিনি সকলের মধ্যে বেস্ট। হ্যাঁ, অতএব সিংহাসন তো তার হাতেই যাওয়া উচিত। His courage foes, his friends, his truth proclaim, his loyalty the king, the world his fame. অতএব বলছে his courage foes, his friends, his truth proclaim, কারণ তার শত্রুরা এমনকি তার বন্ধুরাও এই দাবিটা তারাই স্বীকার করবে। হ্যাঁ, his loyalty the king, কারণ তার এই রাজা হওয়ার যে লয়ালটি সেটা আছে, the world his fame। কি কথা বুঝতে পেরেছো? তাহলে কেমন চরিত্রের মনে হচ্ছে আবসালামকে? ভালোই, অনেস্ট, কিন্তু ওই এর ধোকায় পড়ে যাবে খুব শীঘ্রই নাকি?
তারপর কি বলছে, হিজ মার্সি ইভেন দো অফেন্ডিং ক্রাউড উইল ফাইন্ড, হ্যাঁ, অফেন্ডিং ক্রাউড চাইলে তার মার্সি অবশ্যই পাবে। ফর শিওর হি কামস অফ আ ফরগিভিং কাইন্ড, কারণ সে অবশ্যই জনগণকে খুব শীঘ্রই ক্ষমা করে দিবে, মানে যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে তাকে সিংহাসন দিবে না বলে ভাবছে। তখন আবসালোম বলতেছে যে না, তিনি যেহেতু ফরগিভিং, ক্ষমাশীল, তিনি অবশ্যই ক্ষমা করে দিবেন জনগণকে। হোয়াই শুড আই দেন রিপাইন অ্যাট হেভেন্স ডিক্রি, অতএব হেভেন্সের যে আদেশ, সেই আদেশে ডেভিড যেহেতু কিং, সেটার বিরুদ্ধে আমি রিপাইন করব কেন? আমি সেটার বিরুদ্ধে কষ্ট পেয়ে কারো বিরুদ্ধাচরণ আমি করব কেন? হুইচ গিভস মি নো প্রিটেন্স টু রয়্যালটি, অতএব কোনো অজুহাত আমার নেই যে আমি রাজা হব, মানে রাজা হওয়ার কোনো অজুহাত বা এক্সকিউজ বা সুযোগ আমার নেই। ইয়ে ও দ্যাট ফেট প্রপিশাসলি ইনক্লাইন্ড হ্যাজ রেইজ মাই বার্থ অ্যান্ড হ্যাড ডিভেস্ট মাই কাইন্ড, হ্যাঁ, আর ভাগ্য সে তো আমাকে রাজার পর্যায়ে তুলেই, মানে হয়তো রাজার মাধ্যমে জন্ম হয়েছে, হ্যাঁ, আমি হয়তো ডেভিডের সন্তান, কিন্তু সন্তানদের দিক থেকে কি আমি আইনানুগ সন্তান বলো, নাকি আমি ডিভেস্ট হয়েছি? ডিভেস্ট মানে কি? হ্যাঁ, ইলিসিট। ইলিসিট, তাই না? ইলিসিট সন্তান, যে ডিভেস্ট মাই মাইন্ড, ভাগ্য তো আমাকে সেই পর্যায়ে ওঠায়নি, হ্যাঁ। বলছে টু মাই লার্জ সোল নট অল হার ট্রেজার ল্যান্ড, কারণ আমার এই বিশাল যে সোল, এই সোলে ভাগ্য আমাকে সব ট্রেজার দেয়নি, সব সুযোগ আমাকে ভাগ্য দেয়নি। অ্যান্ড দেন বিট্রেড ইট টু আ মিন ডিসেন্ট, হ্যাঁ, আর যদি এখন আমি দেখো, অ্যান্ড বিট্রেড ইট টু আ মিন ডিসেন্ট, মিন ডিসেন্ট মানে কি, আমি ডেভিডের সন্তান হলেও আমি তার আইনানুগ ওয়াইফের সন্তান নই, অথবা আমার জন্মটাও তো নিচু প্রকৃতির, ঠিক আছে? তো সে স্বীকার করে নিচ্ছে যে মিন ডিসেন্ট, মিন মানে কি এখানে নিচু, ডিসেন্ট মানে কি বংশ, হ্যাঁ। তাহলে ডেভিডের সন্তান হলেও সে তো কনকিউবাইনের সন্তান, নাকি? সে তো লিগ্যাল ওয়াইফের সন্তান নয়, তাই তো? তো সেটা সে জানে। আই ফাইন্ড মাই মাউন্টিং স্পিরিট বোল্ড, আমি তো দেখছি, হ্যাঁ, আমি খুব সাহসী, এটা ঠিক আছে। অ্যান্ড ডেভিডস পার্ট ডিসডেন মাই মাদার্স মোল্ড, কিন্তু ডেভিডের যে পার্ট, সেই দিক থেকে আমার মায়ের দিক থেকে ধরতে গেলে সেটা বাদ যাচ্ছে। হোয়াই অ্যাম আই স্ক্যান্টেড বাই আ নিগার্ড বার্থ, নিগার্ড বার্থ মানে কি বলো? মানে কি আমার জন্মটা কেমন হচ্ছে? কি আইনানুগ দিকে যাচ্ছে? অবৈধ বুঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবৈধ, বা হচ্ছে ওই পর্যায়ে না, ঠিক আছে? মাই সোল, দেখো, ডিসক্লেম দ্য কাইন্ডেড অফ আর আর্থ, হার আর্থ মানে কি, মানে তার গর্ব, হ্যাঁ। মাই সোল ডিসক্লেমস দ্য কিন্ডেড অফ আর হার্ট অ্যান্ড মেড ফর এম্পায়ার হুইসপার্স মি উইদিন, হ্যাঁ, মাঝে মাঝে আমার ভিতরে ভিতরে যে আমার মায়ের যে অবস্থানটা, সেটাকে বাদ দিয়ে হয়তো আমি মাঝে মাঝে কি করি, আমি এম্পায়ারের জন্য মাঝে মাঝে উৎসাহিত হই, আমার ভিতরে একটা উইসপার করে, মানে কি তারও ডিজায়ার আছে তো, নাকি? হ্যাঁ, তারও ডিজায়ার আছে, যা মনে মনে বলে, দেখ, উইসপার মি উইদিন, ডিজায়ার অফ গ্রেটনেস ইজ আ গড লাইক সিন, হ্যাঁ। অতএব এরকম গ্রেটনেস আশা করাও এটা একটা তো পাপ, হ্যাঁ। গ্রেটনেস, হ্যাঁ, তাই বলতে ডিজায়ার অফ গ্রেটনেস ইজ আ গড লাইক সিন, অথবা আমি হয়তো আমার ভিতরে প্রত্যাশা করে, আমি চাই, কিন্তু এটা এইভাবে দাবি করাটা কি, ডিজায়ার করাটা এক ধরনের পাপ, অতএব এটা আমি করতে পারি না। হিম স্ট্যাগারিং সো হোয়েন হেলস ডায়ার এজেন্ট ফাউন্ড, এইভাবে তিনি কি করছেন, ভাবছেন, হ্যাঁ, কি করা যায়, হ্যাঁ। হিম স্ট্যাগারিং সো হোয়েন, দেখেন, হেলস ডায়ার এজেন্ট ফাউন্ড, হেলস ডায়ার এজেন্ট কে, এখানে হেলস এর এজেন্ট কে বলো তো? শয়তান। আর শয়তান এখানে কার মাধ্যমে কাজ করছে? এচিটেবলের মাধ্যমে। হ্যাঁ, তাই বলছে হিম স্ট্যাগারিং, স্ট্যাগারিং মানে কি, এলোমেলো করে দেওয়া, তার দৃঢ়তা থেকে তাকে নড়বড়ে করে ফেলা। তাহলে হিম স্ট্যাগারিং সো হোয়েন হেলস ডায়ার এজেন্ট ফাউন্ড while fainting virtue scarce maintain her ground, কি হচ্ছে, মানে দেখো, ভার্চু কি করছে, ফেন্টিং ভার্চু ফেন্টিং কেন, কারণ ভার্চু তো সেই শক্তি নেই, সে আস্তে আস্তে কি হচ্ছে, তার গ্রাউন্ডও যেন হারিয়ে ফেলছে, মানে কি এমন ভাবে অ্যাসিটেবল বোঝাচ্ছে যে আস্তে আস্তে আবসালোমের যে ভার্চুয়াস গুণগুলো, সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ। হি পোর্স ফ্রেশ, দেখো, ফোর্সেস ইন অ্যান্ড দাস রিপ্লাই, এইভাবে কি করলো, হি মানে কি অ্যাসিটেবল, আবারও ফ্রেশ ফোর্স দিয়ে আবার তাকে বোঝানো শুরু করলো,
ফ্রেশ ফোর্স দিয়ে আবারও বোঝানো শুরু করলো। দ্য ইটার্নাল গড, সুপ্রিমলি গড অ্যান্ড ওয়াইজ, imparts not these prodigious gifts in vain। বলছে এই যে তোমার ভিতরে যে শক্তি, তোমার যে চেহারা, তোমার যে নোবিলিটি, তোমার যে ভার্চু, এগুলো কি তাহলে এই গড এমনি এমনি দিল? দেখো এরকম বলছে, হ্যাঁ, যে দ্য ইটার্নাল গড সুপ্রিমলি গুড অ্যান্ড ওয়াইজ, তাহলে ইটার্নাল গড তো সবসময় গুড অ্যান্ড ওয়াইজ। imparts not these prodigious gifts in vain। prodigious মানে কি? এই যে বিশাল গিফট। কিসের গিফট বলো? এই যে তার যে জ্ঞান, তার যে সৌন্দর্য, তার যে ইউথ, হ্যাঁ, তারপর জনগণের তাকে ভালোবাসা, এই গিফটগুলোকে তাহলে কি গড তাকে এমনি দিল যদি সে শাসনই না করবে? হোয়াট ওয়ান্ডার্স আর রিজার্ভ টু ব্লেস ইয়োর রেইন। তুমি তো বুঝতে পারছো না, হ্যাঁ, তুমি যদি শাসন শুরু করো, কি ওয়ান্ডার্সই না রিজার্ভ করা আছে, হ্যাঁ। এগেইনস্ট ইয়োর উইল ইয়োর আর্গুমেন্ট হ্যাভ শোন such virtues only given to guide a thorn। হ্যাঁ, বলছে এগেইনস্ট ইয়োর উইল, তুমি হয়তো বা চাচ্ছ না, মানে আপনি হয়তো বা চাচ্ছেন না, কিন্তু ইয়োর আর্গুমেন্টস হ্যাভ শোন, আপনি যে আর্গুমেন্ট দেখিয়েছেন, এই আর্গুমেন্টের মধ্যেই কিছু ভার্চু লুকিয়ে আছে, যে ভার্চুগুলো আপনাকে ওই থ্রনের দিকে গাইড করছে। যে ঠিক আছে আপনি যা বলেছেন তা ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার কথার ভিতরেই কিছু কথা আছে যেগুলো আপনি যদি বোঝেন, তাহলে অবশ্যই আপনারও ওই থ্রোনটা বা সিংহাসনটা নিতে ইচ্ছা করবে। বলছে নট ইয়োর ফাদার্স ম্যানলেস আই কন্টেম, আপনার বাবা যে মায়াল, ভদ্র, সভ্য, আমি সেটা নিয়ে দোষারোপ করছি না, বাট মেনলি ফোর্স বিকামস দ্য ডায়াডেম। ঠিক আছে, আমি শুধু কিসের জন্য চাচ্ছি বলো? আমার ফোর্স কিসের জন্য? ডায়াডেম কি? ডায়াডেম মানে বুঝো তো, সিংহাসন বা রাজত্ব বা ক্ষমতা। এর আগেও শব্দটা এসেছে, তোমরা কি বুঝতেছো বলো? বোঝা যাচ্ছে কিছু? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এই যে মুকুট, সিংহাসন, হ্যাঁ, রাজ্য, ক্ষমতা, এটাকে বোঝাচ্ছে। আর জুয়েল ক্রাউন অ্যান্ড হেডব্যান্ড ওর্ন অ্যাজ আ সিম্বল অফ সভরেন্টি। হ্যাঁ, দ্য অথরিটি অফ ডিগনিটি সিম্বলাইজড বাই এ ক্রাউন, অথরিটি, রাজ্য, হ্যাঁ, এগুলো। ইট ইজ ট্রু হি গ্র্যান্টস দ্য পিপল অল দ্য ক্রেভ। বলতে এটা সত্যি যে জনগণ যা চায় সেগুলোই তিনি তাদের দেন, মানে তাদের ইচ্ছা পূরণ করেন। অ্যান্ড মোর পারহ্যাপস দ্যান সাবজেক্ট অট টু হ্যাভ, এমনকি হয়তোবা জনগণ যা চায় তার থেকে তিনি বেশিই দেন। সাবজেক্ট মানে কি যে বলতো? প্রজা। হ্যাঁ, প্রজা, তাই তো? হ্যাঁ, প্রজারা যা চায় হয়তোবা তিনি তাদের থেকে আরো বেশি দেন। ফর ল্যাভিশ গ্র্যান্ড সাপোজ আ মোনার্কস টেম, হয়তোবা এরকম ল্যাভিশলি তিনি কি করছেন? গ্র্যান্ড করছেন সবকিছু। হয়তোবা এটা হতে পারে যে মোনার্ক তাদেরকে টেম করে রাখতে চাচ্ছে। অ্যান্ড মোর হিজ গুডনেস দ্যান হিজ উইট প্রোক্লেম, হয়তোবা যতটুকু না গুডনেস, মানে যতটুকু না উইট, হ্যাঁ, হয়তো এর মাধ্যম দিয়ে হয়তোবা তার গুডনেসটাই বেশি প্রকাশিত হচ্ছে। বাট হোয়েন শুড পিপল স্ট্রাইভ দেয়ার বন্ডস টু ব্রেক, ইফ নট হোয়েন কিংস আর নেগলিজেন্ট আর উইক। কিন্তু ঠিক আছে, রাজা সব কিছু দেয়, রাজা সব কিছু তাদের মেনে নেয়, সব অধিকার তিনি তাদেরকে দিয়েছেন, কিন্তু যদি কখনো জনগণ, বাট হোয়েন শুড পিপল স্ট্রাইভ দেয়ার বন্ডস টু ব্রেক, কিন্তু জনগণ নিজেই যখন এই রাজার সাথে তাদের বন্ডকে ব্রেক করতে চাচ্ছে, তখন কি? ইফ নট হোয়েন কিংস আর নেগলিজেন্ট উইক, তখন কি একজন রাজা এটা কখন চায়? যখন একজন রাজা উইক বা নেগলিজেন্ট হয়ে গেলে তখনই তো জনগণ এমনটা চায় যে তাকে রাখা যাবে না, তাই না? সুতরাং লেট হিম গিভ অন, বলছে তাকে তাহলে এতদূর দিতে দাও, হ্যাঁ, লেট হিম গিভ অন টিল হি ক্যান গিভ নো মোর। অতএব রাজা দিতে থাকুক, এমন সময় আসবে যে রাজা হয়তো তাদেরকে দিতেই পারবে না। দ্য থ্রিফটি, দেখো, স্যানেড্রিন শ্যাল কিপ হিম পোর। থ্রিফটি মানে বুঝো? বলো। জানি না। থ্রিফটি মানে হচ্ছে, তো বলো। স্যার ত্রিশার্ত বোঝায় না? হ্যাঁ, দেখো, থ্রিফটি মানে হচ্ছে যে সবকিছু খুবই কেয়ারফুলি ব্যবহার করে। থ্রিফট বলি না আমরা, যে হচ্ছে খুব হিসাব পাতি করে কাজ করে, মানে খুব হিসাব করে, হ্যাঁ, যেটা আমরা বলি কি মিতব্যয়ী। কৃপণ। না, কৃপণ এক জিনিস, মিতব্যয়িতা এক জিনিস আর কৃপণতা এক জিনিস। মিতব্যয়িতা কি আর কৃপণতা কি বলো? এই দুটো পার্থক্য। অপ্রয়োজনে ব্যবহার, কিছু খরচ করে না, আর কৃপণতা হচ্ছে খরচই করে না। হ্যাঁ, আর অমিতব্যয়ী কি? অমিতব্যয়ী মানে আমাদের মতো আর কি।
মনে করো যে তোমার একটা 5 টাকার কলম লাগবে, এখন তুমি তোমার বাবা তোমাকে সে কলম কিনে দিচ্ছে না, তাহলে এটা হলো কৃপণতা। কৃপণতা। আর তোমার 5 টাকার কলম লাগবে, তোমাকে 5 টাকার কলমই দিয়েছে, এটা হচ্ছে কি মিতব্যয়িতা। ভাই আর তোমার লাগবে 5 টাকার কলম, বাবা কিনে দিয়েছে 50 টাকার কলম, তাহলে এটা কি অমিত ভাই, মানে অমিতব্যয়ী, অপচয় অপচয়। করি। এটা দরকার ছিল না, তাই তো? একটা 5 টাকার কলম দিলেই যেটা হয়ে যায়, সেখানে 50 টাকার কলম কিনে কালিও একই, সময়ও একই যাবে, শুধুমাত্র এটা 50 টাকা নষ্ট, ভাব দেখানো। এটা এটা হচ্ছে কি অমিতব্যয়িতা। তাই বলছে, দেখো, দ্য থ্রিফটি স্যানহেড্রিন, স্যানহেড্রিন মানে হচ্ছে তার যে সোর্স, মানে সম্পদের যে সোর্স, সেটা শ্যাল কিপ হিম পোর। হ্যাঁ, তো বলছে যে যদি তিনি দিতে চান তো দিতে পারেন, কিন্তু হয়তো তিনি যদি কৃপণতা দেখান বা হচ্ছে তৃপ্তি ভাব দেখান, তাহলে তো তাকে সবাই পোর ভাববে, এই জন্য তো তিনি দিচ্ছেন। অ্যান্ড এভরি শেকেল হুইচ হি ক্যান রিসিভ শ্যাল কস্ট আ লিম অফ হিজ প্রেরোগেটিভ। দেখো, শেকেল মানে বুঝো তো, হোয়াট ইজ শেকেল? হাফ করা। না 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 না, ইসরায়েলের মুদ্রার নাম জানো কি? না স্যার, শেকেল কয়েন, শেকেল। হ্যাঁ, দেখো এই যে শেকেল, হ্যাঁ, ইসরায়েলের মুদ্রার নাম কি? শেকেল। শেকেল। হ্যাঁ, তাহলে এভরি শেকেল মানে কি প্রত্যেকটা টাকা, আমরা যদি টাকায় বলি, হ্যাঁ, প্রত্যেক টাকা এরকম আর কি বলতেছে। হ্যাঁ, এন্ড এভরি শেকেল হুইচ হি ক্যান রিসিভ, হি ক্যান রিসিভ মানে কি সে পাবে। হ্যাঁ, তারপরে যখন সে গরিব হয়ে যাবে না, যখন সবকিছু নষ্ট হয়ে যাবে, তখন বুঝতে পারবে কাহিনীটা কি। তখন প্রত্যেকটা শেকেল তাকে যদি ইনকাম করতে হয় দেশের জন্য, শ্যাল কস্ট আ লিম অফ হিজ প্রেরোগেটিভ। প্রেরোগেটিভ মানে কি তার এই যে মানে কি কি বলবো, এই যে এতদিন যে সে নষ্ট করলো, হ্যাঁ, জনগণকে ইচ্ছা মতো দিয়ে দিল, হ্যাঁ, তখন হবে কি, তখন এই টাকা পেতে হলে তার সব যে সকল ক্ষমতা আছে, গুণ আছে, সব নষ্ট হয়ে যাবে, সব বাদ দিয়ে ফেলতে হবে। ঠিক আছে তো? দেখো এখানে, মানে এখন যে টাকা হাত বলে দিয়ে দিচ্ছে, একসময় যখন অভাবে পড়বে, তখন টাকা ইনকাম করতে হলে কি সবাই দিবে বলো? যে বন্ধুকে তুমি টাকা দিচ্ছ সেই কি তোমাকে দিবে? দিবে না। তাই বলছে তার যে ক্ষমতা, তার যে মানে কি বলবো গুণ, বা তার যে সুযোগ সুবিধা, সবকিছু তাকে হারাতে হবে এই প্রত্যেকটা শেকেল তাকে ইনকাম করতে হলে। এখন তো যা খুশি দিয়ে দিচ্ছে, জনগণ খুশি। হ্যাঁ, অতএব বলছে টু প্লাই হিম উইথ নিউ প্লটস শ্যাল বি মাই কেয়ার। অতএব এখন আমার একমাত্র ইচ্ছা কি বলো, কি করা? তার বিরুদ্ধে বলো নতুন নতুন ষড়যন্ত্র করা, নাকি? এটাই একমাত্র লক্ষ্য আমার। দেখো, শ্যাল বি মাই কেয়ার মানে একমাত্র লক্ষ্য হচ্ছে নতুন নতুন ষড়যন্ত্র তার বিরুদ্ধে করা। কার বিরুদ্ধে? পিটার বিরুদ্ধে। or plug him deep in some expensive war, অথবা দেশে এমন এক যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, যে এমন যুদ্ধ হবে, এত যে যুদ্ধে এত খরচ হবে যে বেচারা পুরো গরিব হয়ে যাবে, এর মধ্যে তাকে ডুবিয়ে দেওয়া। plug him deep in some expensive war which when his treasure can no more supply, এই যুদ্ধ করতে করতে যখন তার সম্পদ, হ্যাঁ, তার গোছানো সম্পদ বা তার টাকা পয়সা যখন সব শেষ হয়ে যাবে না, he must with the remains of his kingship buy, তখন হবে কি, তখন তার এই রাজ্য পরিচালনার জন্য এই কিংশিপের যে রিমেন্স থাকবে, সেগুলোর মাধ্যমে তাকে কি করতে হবে? কিনতে হবে, মানে তাকে ত্যাগ করতে হবে, রাজ্য ত্যাগ করতে হবে। হিজ ফেইথফুল ফ্রেন্ডস অর জেলাসিস অর ফেয়ার্স অফ, দেখো, কল জেবুসাইটস অ্যান্ড দেখো ফারাউস পেনশনার্স, তাহলে তখন তার ফ্রেন্ড, হিজ ফেইথফুল ফ্রেন্ডস আওয়ার জেলাসিস অ্যান্ড ফেয়ার্স, তখন যারা এখন ফ্রেন্ড আছে না, তারা তখন কাদেরকে ডাকবে? তখন ওই যারা জেবুসাইটকে ডাকবে, তখন ওই ফারাওকে ডেকে নিয়ে আসবে। ঠিক আছে, তখন তাদের সাহায্য চাইবে, যখন দেশ আর কাজ করবে না। whom when our fury from his aid has turned, he shall be naked left to public scorn, যাদেরকে সে এতদিন কি মানে কি করেছে, মানে তাদেরকে সাহায্য করেনি। এই যে জেবুসাইট বা ফারাওদেরকে এতদিন ডেভিড কি করেনি? তাদেরকে সাহায্য করেনি, তাদের সাহায্য নেয়নি। তিনি যখন এই যুদ্ধ করে তার সব সম্পদ হারাবেন, হি শ্যাল বি নেকেড লেফট টু পাবলিক স্কর্ন, তখন তাকে নেকেডলি পাবলিকের সামনে ফেলতে হবে। যেমন একটা বাংলা কথা আছে না, আমরা বলি না অনেক সময় বাংলায়, হ্যাঁ, যে তাকে ড্যাশ করে জনগণের সামনে ফেলে দেওয়া উচিত।
বুঝেছো বাংলা কথাটা? হুম। তো এরকম মানে গালাগালি। জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ, তাই বলছে দ্য নেক্সট সাকসেসর হুম আই ফেয়ার হেট। হ্যাঁ, এবং এই ডেভিডের পরে যে সাকসেসর আসবে না, মানে যে রাজা হবে, যাকে আমি ভয়ও করি ঘৃণাও করি, মাই আর্টস হ্যাভ মেড অবনক্সাস টু দ্য স্টেট। হ্যাঁ, এবং আমি এমন কৌশলে তাকে জনগণের সামনে উপস্থাপন করেছি যে জনগণ তাকে পুরো ঘৃণা করে। মানে সে স্টেটের কাছে বা রাজ্যের কাছে অবনক্সাস হয়ে গেছে, মানে কি ঘৃণ্য হয়ে গেছে। কে সে বলো তো? কার কথা বলছে? তার ভাই নাকি? স্যার ডেভিডের ভাই। হ্যাঁ, যে তাকে আমি তো এমন ভাবে তুলে ধরেছি, দেখো এক্সট্রিমলি আনপ্লিজেন্ট হয়ে গেছে জনগণ, তাকে নেবেই না মেনে, জনগণ তাকে মেনেই নিবে না, বরং টার্ন অল ইজ ভার্চু টু হিজ ওভারথ্রো, বরং তার যে ভার্চু ছিল সে ভার্চুই এখন সব নষ্ট হয়ে গেছে। অ্যান্ড গেইনড আওয়ার এল্ডার্স টু প্রোনাউন্স আ ফো, এমনকি আমার এল্ডারেরাও তাকে এখন শত্রু বলে মানা শুরু করছে। হিজ রাইট ফর সামস অফ নেসেসারি গোল্ড শ্যাল ফার্স্ট বি পন্ড, অতএব তার যে অধিকার আছে ওই কিছু সম্পদের, সেই সম্পদগুলো বিনিময় করা হবে, অ্যান্ড আফটারওয়ার্ডস বি সোল্ড। এবং পণ মানে বুঝো তো? পণ করা মানে কি? বন্ধক রাখা। বন্ধক রাখা। হ্যাঁ, প্রথমে তার জীবন চালানোর জন্য ওইগুলো একবার বন্ধক রাখবে, পরে আবার তাকে বিক্রিও করতে হবে না, তার জীবন দশা এমন করে ছাড়বো যে তাকে রাস্তায় বসাবো। হ্যাঁ, এটা বলছে টিল টাইম শ্যাল এভার ওয়ান্টিং ডেভিড ড্র টু পাস ইউর ইউথ ডাউটফুল টাইটেল ইনটু ল। অতএব যতক্ষণ না আমরা ডেভিডকে রাস্তায় বসাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তুমি দয়া করে তোমার এই ডাউটফুল টাইটেলটাকে লতে একটু রূপান্তর করে চালাও। ইফ নট, দ্য পিপল হ্যাভ আ রাইট সুপ্রিম টু মেক দেয়ার কিংস। আর না হলে জনগণের তো অধিকার আছে, সুপ্রিম অধিকার জনগণের হাতে, তারা তাদের রাজা বানিয়ে নিবে। ফর কিংস আর মেড ফর দেম, কারণ রাজা তো তাদের, মানে রাজাকে তো বানানো হয়। ডেভিডকেও তো রাজা বানানো হয়েছিল নাকি? কারা বানিয়েছিল রাজা? ডেভিড কি নিজে হয়েছিল? সেটা বানায়। হ্যাঁ, জনগণরা রাজা বানাই। অতএব তুমি চাইলেও রাজা হতে পারো, আর না হলে জনগণ বানিয়ে নিবে। অল এম্পায়ার ইজ নো মোর দ্যান পাওয়ার ইন ট্রাস্ট। অতএব এম্পায়ার বা রাজ্য মানে হচ্ছে কি? বিশ্বাস বশত, শুধু ক্ষমতা না, তার থেকে অনেক বেশি কিছু। পাওয়ার ইন ট্রাস্ট, হ্যাঁ, শুধু চোখ বন্ধ করে বিশ্বাস সুলভ ক্ষমতা পরিচালনা করাই এম্পায়ার নয়। হুইচ হোয়েন রিজিউমড ক্যান বি নো লঙ্গার জাস্ট। আর যখন এই এম্পায়ার মানে পাওয়ার ইন ট্রাস্ট যখন শুরু হয়, এই ট্রাস্ট আর বেশি দিন জাস্ট থাকে না, খুব তাড়াতাড়ি সে ট্রাস্ট নষ্ট হয়ে যায়। তখন জনগণ তাকে কি করে? সেখান থেকে ওভারথ্রো করারও চেষ্টা করে। হ্যাঁ, আচ্ছা, কত বড় আছে এখনো এটা, এই কথাটা তো অনেক দূর এখনো। আচ্ছা, তাহলে আমাকে আজকে এখানে একটু রাখতে হচ্ছে, পরেরটা আবার এই পর্যন্ত থাক, কারণ তারপরে লাইন আবার শুরু করলে অন্য কথার সাথে রিলেটেড আছে। তাহলে তোমাদের একটু পড়তে দিই। হ্যাঁ, এখান থেকে দেখো সেন্টেন্সগুলো কি খুব জটিল বলো তো? একটু ধরে ধরে আমি যেভাবে পড়াচ্ছি তোমরাও কিন্তু সেইভাবে পড়বা, পুরো সেন্টেন্সের মিনিং না করে, ছোট ছোট তথ্যগুলো অনেকটা গানের মতো করে, হ্যাঁ, ডায়লগের মতো করে যেমন করে বলা হয় সেইভাবে বলে তোমাকে সেন্সটা কিন্তু ডেভেলপ করতে হবে। শুধু লিটারাল মিনিং করতে গেলে কিন্তু মিনিং পাওয়া যাবে না, গল্পটাকে তোমার মাথায় ঢুকিয়ে নিতে হবে, মানে কাহিনীটার মধ্যে তোমাকে নিমজ্জিত হয়ে যেতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। তখন প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং তোমার কাছে অটোমেটিক ধরা দিবে, কিন্তু তখন আর ওয়ার্ড মিনিংও খুঁজতে যাওয়া লাগবে না, ঠিক আছে? কিন্তু যদি তুমি এর গল্পের ভিতরে না ঢুকে যাও, না ঢুকতে পারো কবিতার এই সেন্সের ভিতরে, তাহলে কিন্তু তুমি মিনিং বুঝবা না, ঠিক আছে? এই জন্য একটু চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবা। কারণ টেক্সট পড়া আলাদা একটা কিসের ব্যাপার বলো তো? একদিকে অ্যাবিলিটির ব্যাপার, আর একদিকে কি ভালো লাগারও ব্যাপার। যে টেক্সট পড়তে পারে আর যে পারে না, তার ভিতরে কার সন্তুষ্টি বোধ বেশি হবে বলো তো? যে পারে স্যার। হ্যাঁ, তাহলে এই যেহেতু টেক্সটগুলো আমরা পড়তেছি এবং প্রত্যেকটা বিষয় আমরা দেখতেছি, দয়া করে তোমরাও চেষ্টা করবে বাড়িতে কিছু কিছু চেষ্টা করতে। হ্যাঁ, এখন থেকে চেষ্টা না করলে তো পরে হবে না, অলরেডি তোমরা অনার্সের তো অর্ধেক পার হয়ে গেল নাকি? জি স্যার। হ্যাঁ, তো একটু তোমরা যদি হেল্প করো তাহলে তো হয়ে যাবে। তাহলে তোমাদের কাজ হলো এখন এই সাকসেশন, কালকে যেহেতু ক্লাস আছে তাই না তোমাদের, তাহলে আশা করি এইটুকু তোমরা শেষ করতে পারবা কিনা? জি স্যার। এইটুকু তোমরা পারবে, একটু ধৈর্য ধরে সময় নিয়ে বসে বসে। হ্যাঁ, প্যারাফ্রেজটা শুধু প্যারাফ্রেজ করো না, দয়া করে টেক্সট ধরে ধরে পড়বা। প্যারাফ্রেজ যদিও কাছে আছে,
তারপরে আবার আবসালামের কথা আসবে, আমরা চেষ্টা করব আরো যতটুকু পারা যায়। মোটামুটি কিছু ক্লাস লাগবে এটা করতে হলে, কারণ অনেক বড় না কবিতাটা, অনেক বড়। স্যার এটার পরে যেটা পড়াবেন রেফ অফ দ্য লক, ওইটাও কি এত বড়? খেয়াল করিনি। ওটা বড় হলেও ইজি আছে এবং এর থেকে কিছুটা ছোট, ঠিক আছে? এতটা ক্লাস ওর লাগবে না, কিন্তু এটাতে একটু লাগবে, কারণ যেহেতু এটা রাজনৈতিক একটা গল্প আছে তো এই জন্য একটু সমস্যা, কারণ এখানে রেফারেন্স আছে, বিবলিক্যাল রেফারেন্স আছে, সাথে সাথে রাজনৈতিক, হ্যাঁ, পলিটিক্যাল রেফারেন্স আছে। হ্যাঁ, আর ওখানে তো আর ওরকমটা লাগবে না, ওটা একটা গল্প কাহিনী মতো, ওটা দ্রুত হয়ে যাবে। হুম। আচ্ছা, আর প্যারাফ্রেজগুলোর পড়ার মাধ্যমে তোমরা একটু বুঝে নিবা যে কোনটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব জরুরি, যে কোন চরিত্র দিয়ে কাকে বোঝানো হচ্ছে, কোন দেশ দিয়ে বা কোন ক্যারেক্টার দিয়ে কি নির্দেশ করতে চাচ্ছে, এই জায়গাটা কিন্তু বুঝতে পারতে হবে। হ্যাঁ, ওকে। তো পড়া কি বোঝা গেল কিছু, নাকি কিছু সেন্স আসলো? জি স্যার, সবটাই বুঝতে পারছি। বাকিদের কি অবস্থা? বাকির একটু কথা টথা বলো, কিছু বোঝা টোঝা যাচ্ছে? জি স্যার। বাকির সবাই একটু চেষ্টা করো, আর না বুঝলেও বলবা যে স্যার এই জায়গায় বুঝি নাই। হ্যাঁ, ওকে, তো আজকে একটু রাখতে হচ্ছে, এরপর দিয়ে দুটো ক্লাস আছে। ওকে, তো সবাই ভালো থাকো। স্যার, হ্যাঁ বলো। হুম। আপনি যে এডিসন আর স্টিলের শর্ট ব্রিফ আর ব্রড কোশ্চেন পড়তে দিছিলেন, আপনি ওগুলো দেন নাই। হ্যাঁ, আমি শুনেছি, আমার ওটা ভুলে গেছে, আমি দিয়ে দিব। হ্যাঁ, আজকে না হলেও কালকের ভিতরে আমি দিয়ে দেবো। আজকে তো ক্লাস নিতে 12টা বেজে যাবে, দেখি তারপরে যদি মনে থাকে আমি কালকে দিয়ে দিব। হ্যাঁ, আর যদি কালকেও মনে না থাকে আমি ভুলে যাই, একটু সকালে একদিন মেসেজ দিও। হ্যাঁ, ওকে স্যার। অনেক কাজ করা হয় তো কোনটা যে মনে থাকে কোনটা অনেক সময় এলোমেলো হয়ে যায়। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার।